আজকে আমরা পড়ব অ্যারোমেটিক কম্পাউন্ড। অ্যারোমেটিক কম্পাউন্ড মানে বেনজিনের কিছু জিনিস পড়ব। শুধু খালি বেনজিন কেন, তোমাকে আমি কিছু কম্পাউন্ডের নাম লিখছি এখানে দেখো। এটা হচ্ছে বেনজিন। আমরা কোনটা অ্যারোমেটিক কোনটা অ্যারোমেটিক নয় সেটা কনসেপ্ট আগে পেয়েছি। হ্যালো স্যার। এটা বেনজিন। হ্যালো হ্যালো হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছ? তোমার ভীষণ সাউন্ড কম। হ্যাঁ সৃজিত বলো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। হুম হুম। শুনতে পাওয়ার পরেরটা বলো। না স্যার, ওটাই দেখছিলাম শুনতে পাচ্ছ কিনা। শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেবরাজ শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। রিকাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আয়ুষ শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, এই কম্পাউন্ডটা হচ্ছে বেনজিন, এই কম্পাউন্ডটা হচ্ছে টলুইন। তোমার একটু কমন কম্পাউন্ড মনে রাখতে হবে। যেখানে ওইস থাকে এটাই হচ্ছে ফেনল। আর মনে রাখো এই অ্যারোমেটিক কম্পাউন্ডও কিন্তু মানে এটাই কমন নেম, এটাই আইইউপিএসি নেম। মানে আইইউপিএসি এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এটা হচ্ছে ফেনল। ধরো বললাম এখানে NO2, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন, বেনজিন, টলুইন, ফেনল, নাইট্রোবেনজিন। এর নাম হচ্ছে অ্যানিলিন। এই কম্পাউন্ডটা N2+Cl-। তোমাকে নামগুলো আস্তে আস্তে প্র্যাকটিসে মনে থাকবে, তোমার এগুলো আস্তে আস্তে মনে থাকবে। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে তোমার বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এটার নাম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই যে এর মাথায় N2+Cl-। ধরো আমি এটার মাথায় লিখছি COOH। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে তোমার বেনজোইক অ্যাসিড। এই কম্পাউন্ডটার নাম বেনজোইক অ্যাসিড। ধরো এই একটা বেনজিন রিং, দেখো পাশে আরেকখানা এরকম বেনজিনকে পাশাপাশি লিখছি এরকম করে। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে তোমার ন্যাপথালিন। এর নাম ন্যাপথালিন। যদি তুমি তিনখানা বেনজিনকে পর পর লেখো মানে গায়ে গায়ে লাগিয়ে, একে বলে ফিউজ রিং সিস্টেম। এরকম করে এই কম্পাউন্ড নাম হচ্ছে অ্যানথ্রাসিন। এর নাম অ্যানথ্রাসিন। দেখো all these organic compounds are extracted from the coal tar. এই যা যা লিখছি এখানে এই প্রত্যেকটা কম্পাউন্ডই কোল টার থেকে এক্সট্রাক্ট করা হয়। ডিফারেন্ট টেম্পারেচার ডিফারেন্ট কন্ডিশনে এক্সট্রাক্ট করা হয়। যা যা লিখি সবাই এখানে যা যা আছে, হ্যাঁ কোল টার মানে আলকাতরা, কোল টার থেকে করা হয় এক্সট্রাকশন। এই দেখো না অ্যানথ্রাসিন নাম শুনেছো? অ্যানথ্রাসাইড, বিটুমিনাস যে কোল গুলো হয় সেগুলো থেকেই পাও তুমি, সেখান থেকে এসে অ্যানথ্রাসিন। লিখে নিয়েছো? আচ্ছা, তুমি কম্পাউন্ড লিখে নিয়েছো। আর তোমাকে আমি আগে শিখিয়ে দিয়েছি যে কেন অ্যারোমেটিক হয়, মানে কন্ডিশন শিখিয়ে দিয়েছি। সাইক্লিক কন্ডিশন তো আগে বলা হয়ে গেছে। আচ্ছা,
নেক্সট, এটা তাহলে মুছে দিই এখন। স্যার লাস্টে একটা নামটা কি একবার বলে দিলে ভালো হতো। এটা হচ্ছে অ্যানথ্রাসিন, অ্যানথ্রাসিন, ANTHRA, অ্যানথ্রাসিন। ওকে স্যার। আচ্ছা, ধর এখানে Cl লিখলাম, এই কম্পাউন্ডের নাম হচ্ছে ক্লোরোবেনজিন। যদি ধরো তোমার এখানে Cl না হয়ে তোমার এখানে Br বা I আছে, তখন তার নাম হয় ব্রোমোবেনজিন। Br হলে তার নাম হচ্ছে ব্রোমোবেনজিন, ব্রোমোবেনজিন। তোমার সেখানে যদি I থাকে, আয়োডোবেনজিন। একদমই তাই, তখন তার নাম হবে আয়োডোবেনজিন। বেনজিনের মাথায় SO3H, SO3H, এই কম্পাউন্ডটার নাম বেনজিন সালফোনিক অ্যাসিড। এর নাম বেনজিন সালফোনিক অ্যাসিড। আমরা জাস্ট কিছু কমন কম্পাউন্ড নাম এখানে লেখার চেষ্টা করলাম, যাতে তুমি বুঝতে পারো যে কম্পাউন্ড কি নাম। এগুলি আইপিএসসি নাম, এগুলি কমন নাম, ঠিক আছে? আর দুটো কম্পাউন্ড লিখে দিই, তারপর আমি বলতে শুরু করব। ধরো এখানে এটা বেনজিন রিং, দুটো বেনজিন রিং, তার নাম হচ্ছে ন্যাপথালিন, পড়েছি না আমরা, ন্যাপথালিন পড়েছি। এবারে এইখানটায় বেনজিনটাকে না বসিয়ে আমরা আরেকটা রিং কিরকম করে বসালাম, এটার নাম হচ্ছে ফেনান্থ্রিন। ফেনান্থ্রিনের নাম ফেনান্থ্রিন। নামটা মানে চেঞ্জ হলো, স্ট্রেট চেঞ্জ ছিল অবিটা। তখন তো কম্পাউন্ড তো আলাদা, তিনটে ছিল বেনজিন, তার নাম ছিল অ্যানথ্রাসিন, কিন্তু পজিশন চেঞ্জ হলো, কম্পাউন্ড আলাদাই হয়ে গেল। বুঝে যাচ্ছ? আচ্ছা, আচ্ছা, আমরা এরপরে তোমাকে বেনজিন নিয়ে কথা বলবো মেইনলি। আর তোমাকে যা যা কম্পাউন্ড বললাম, এই কম্পাউন্ড নিয়ে আমরা মানে ক্লাস 12 এ পড়বো। তোমার ক্লাস 11 এ অর্গানিক কেমিস্ট্রি অনলি 10% আছে, আর বাকি 90% ক্লাস 12 এ আছে। তোমার ক্লাস 12 এর যে সিলেবাস, তার মধ্যে প্রায় 40% অর্গানিক কেমিস্ট্রি, বাকিটা ফিজিক্যাল, তারপর ইনঅর্গানিক, মানে ম্যাক্সিমামটাই অর্গানিক কেমিস্ট্রি আছে ক্লাস 12 এর সিলেবাসের। কিন্তু সেই ক্লাস 12 এর যে সিলেবাস আমি পড়াবো, সেই সিলেবাসের অর্গানিক কেমিস্ট্রির মধ্যে এখন আমরা খুব কমই শিখছি, কিন্তু এটাই বেসিক কনসেপ্ট, যেটা পড়ি তো আগে ক্লাসগুলোতে। সেই কনসেপ্ট ভালো করে ক্লিয়ার না হলে, মানে আইসোমারি থেকে শুরু করে ওই সমস্ত এফেক্ট গুলো, রেজোনেন্স এফেক্ট, ইন্ডাক্টিভ এফেক্ট ভালো করে না জানতে পারলে তুমি পড়ানো কিছু বুঝতে পারবে না। তাই এই ক্লাস 11 এর পড়াটা ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি বারবার বলেছি যে রোজ প্র্যাকটিস করতে হবে, না হলে তুমি ভুলে যাবে, তোমাকে এটা পড়তে হবে। আচ্ছা, সম্প্রীত অনলাইনে জয়েন করেছো? হ্যাঁ স্যার। সম্প্রীত, হ্যাঁ স্যার।
আচ্ছা, ঠিক করে বুঝে নাও কিন্তু। হ্যাঁ তোমাকে আমি জাস্ট এখন বললাম ডিফারেন্ট টাইপস অফ অ্যারোমেটিক কম্পাউন্ড। আমি বেসিক্যালি তোমাকে এখনই বলতে শুরু করছি মেইন জায়গাটায়, সেটা হচ্ছে আমরা এখন বিটুইন দ্য অল দ্য অ্যারোমেটিক কম্পাউন্ড আমার ক্লাস 11 এ অনলি বেনজিনটাই আছে। আমার ক্লাস 11 এ বেনজিন আছে, কিন্তু এই বেনজিনের মধ্যেই তোমার মেইন কনসেপ্ট লুকিয়ে আছে। আচ্ছা, তুমি বেনজিনকে একজন লিখলো এরকম করে, একজন এরকম করে বেনজিন লিখে এরকম করে, আরেকজন বললো না আমি না এরকম না লিখে আমি এরকম করে লিখি, এই পাই বন্ডটাকে এখানে লিখলো এরকম 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 লিখলো। আরেকজন এটাকে এরকম লিখলো C6H6। আরেকজন বললো না আমার এরকম ভালো লাগছে না, সে এরকম করলো ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড, আর প্রত্যেকটা জায়গায় এখন এইচ বসানো এরকম করে। এই যে তোমাকে সবগুলো লিখেছি প্রত্যেকটাই বেনজিন। বেনজিনের ভেতরে পাই বন্ডটা তুমি ঘুরিয়ে লিখতেই পারো, কারণ এইটার সঙ্গে এটা অ্যাকচুয়ালি রেজোনেন্স করে থাকে। এই কম্পাউন্ডে তুমি ভেঙে এরকম লিখতে পারো, একে বলে বন্ড লাইন রিপ্রেজেন্টেশন। আমরা শিখেছি আগে যে কার্বন কার্বন না লিখে তুমি লেখা যায় দিস ইজ কল্ড বন্ড লাইন রিপ্রেজেন্টেশন। আর এখানে আমি কার্বন দিয়ে লিখেছি, এখানে কার্বন কার্বন দিয়ে। দেখো এখানে কার্বন 6টা আছে, হাইড্রোজেন 6টা, তাই C6H6 বোঝা গেছে। তোমাকে শুরুতে বলে দিলাম। এবারে লোকজনের না লিখতে কষ্ট হয় এরকম করে, এই যে ভেতরে পাই বন্ডটা ঘুরছে কন্টিনিউয়াসলি মুভ করছে, তো এই জন্যই এই ভেতরে পাই বন্ডটা ঘুরছে বলে তাকে আমরা একটু ডটেড গোল দিয়ে লিখি, এরকম ডটেড গোল। মানুষের হাত গোল একটু ডট দিয়ে কল লিখতে কষ্ট হয় বলে সে আরাম করে এরকম গোল করে দেয়। তাহলে এটাও বেনজিন, এটাও বেনজিন, এটাও বেনজিন, এটাও বেনজিন, এটাও বেনজিন, এটাও বেনজিন। So there are different way of writing. ঠিক আছে? হ্যালো স্যার, হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ, স্যার ওই বন্ড লাইন স্ট্রাকচারের নিচে যেটা, ওটাকে কি বলে? এটাও আমরা এই দুটোকে লিখেছি, এটার সঙ্গে এটা হচ্ছে রেজোনেন্স স্ট্রাকচার। এই দুটো রেজোনেন্সকে একসঙ্গে বলে রেজোনেন্স হাইব্রিড। এরকম না লিখে এরকম লিখতে পারো, এই প্রত্যেকটাই বেনজিন, এটাও বেনজিন, এটাও বেনজিন, এটাও বেনজিন, সবাই সবগুলোই বেনজিন। আমরা এগুলোর মধ্যে যে কোনো একটাকে নিয়ে রিঅ্যাকশন লিখতে পারি, সবাই বেনজিন এরা। বুঝেছো? এগুলো তো বর্ণে লিখেছি, কোনো কার্বন দিইনি, এখানে কার্বন দিয়ে বুঝিয়ে দিলাম। এটা হচ্ছে বেনজিন লিখেছি, একে বলে মলিকুলার ফর্মুলা। আর এই যে ভেতরে গোল করে দিয়েছি ডটেড গোল, এটা মানে হচ্ছে পাই বন্ডটা ঘুরছে, একে বলছি আমরা রেজোনেন্স হাইব্রিড। এবারে এরকম ডটেড গোল না করে তুমি সেখানে পুরোপুরি গোল করে দিবে কায়দা করে, এটাও বেনজিন। এতগুলো যে স্ট্রাকচার বেনজিনের হয়, এই কথাটা বলে তার মধ্যে কেকুল। কে বলেছে? কেকুল সায়েন্টিস্টের নাম। তো আমরা দেখো অনেক সায়েন্টিস্টের কথা বলে গেছে এই সম্পর্কে। একজন বলেছে কেকুল, একজন আরেকজন হচ্ছে দিওয়ার। হ্যাঁ, মানে এরকম হতে পারে। এবার দেখো কেকুলের মতো আরেকজন দিওয়ার, সে বলেছে বেনজিনটা এরকম নয়, এরকম হবে। কিন্তু সেই এটা একে বলে দিওয়ার বেনজিন। কিন্তু আমরা এগুলো নিয়ে কোনো কিছু পড়বো না, কারণ কেকুলটাই হচ্ছে অ্যাকসেপ্টেড হয়েছে। ওই দিওয়ার বেনজিন মানে এটাও বেনজিন কিন্তু বাট দিওয়ার বেনজিন আমরা কোথাও এরকম লিখবো না, আমরা সব এই কেকুল স্ট্রাকচারটাকেই ফলো করব। আচ্ছা, আমাকে বলো এখানে কি কোনো বুঝতে অসুবিধা আছে? কারণ এখানে বুঝতে একটু অসুবিধা থাকা মানে কিন্তু তোমার ভিড় নড়বড়ে হয়ে যাওয়া।
এছাড়াও আমরা বেঞ্জিন এভাবে লিখতে পারি, দেখো পিএইচ এইচ, এটা মানে বেঞ্জিন। কেন এরকম মানে কি? আবার এই পিএইচ মানে হচ্ছে, মানে যেরকম আমরা পড়েছিলাম অ্যালকিল গ্রুপ ওরকমটা দেখাচ্ছে আমাকে। ধরো তুমি এখানে একটা হাত এখানে খুলে দিয়েছো, যেমন আগে তুমি হাত খুলেছিলে অ্যালকিল গ্রুপ, মানে একটা হাইড্রোজেনের হাত খুলে, এখানে হাইড্রোজেন নেই, তখন এই গ্রুপটাকে বলি আমরা ফিনাইল গ্রুপ। পিএইচ মানে হচ্ছে ফিনাইল গ্রুপ, মানে এখানে হাতটা খোলা, হাইড্রোজেনকে রিপ্লেস করে দিয়ে অন্য কেউ এখানে এসে হাত ধরবে, তখন তখন দেখো কি হলো বলো এই জিনিসটা, তখন সেখানে থাকলো C6H5, দেখো তখন সেখানে থাকছে C6H, একটা হাত খোলা আছে C6H5। তাহলে বলো যখন বেঞ্জিনের একটা হাইড্রোজেন নেই, মানে এই হাতটা খোলা, এই হাতটাতে ভ্যালেন্সি ওপেন আছে, যেরকম আমরা পড়েছিলাম আগের চ্যাপ্টারগুলোতে, যে দেখো CH3 একটা হাত খোলা, এটা মানে এই কার্বনের যে চারটে ভ্যালেন্সি ছিল সেখানে একটা হাত ওপেন আছে, একে বলেছিলাম অ্যালকিল গ্রুপ। সেরকম এখানে বেঞ্জিনে যখন একটা হাইড্রোজেন নেই, তার জায়গায় হাতটা ওপেন আছে, তখন তাকে বলছি আমরা C6H5 গ্রুপ, বুঝেছো? তাহলে সেই C6H5 গ্রুপটাকে বলছি আমরা ফিনাইল গ্রুপ, তখন তাকে বলছি এই গ্রুপটার নাম হচ্ছে ফিনাইল গ্রুপ। C6H5 একটা হাত ওপেন, এই গ্রুপটার নাম হচ্ছে তোমার ফিনাইল গ্রুপ, একে বলছি ফিনাইল গ্রুপ। ফিনাইল গ্রুপকে শর্টে লেখা হয় পিএইচ দিয়ে, ফিনাইল গ্রুপকে শর্টে লেখা হয়, তার মানে দেখো পিএইচ মানে কিন্তু এই গ্রুপটাই, একটা হাইড্রোজেন কম এখানে, একে লেখা হয় শর্ট লেখা হয় পিএইচ দিয়ে। পিএইচ কিন্তু এরকম পিএইচ নয়, এই দেখো এরকম পিএইচ কিন্তু লিখছি না, এই পিএইচ এরকম, এটা শর্ট লেখা হয় ফিনাইল গ্রুপ। এবারে যদি সেখানে আমি ফিনাইল গ্রুপে এই অ্যাড করি, তখন তাই বলবে যখন আমি একটা এই যেখানে অ্যাড করে দেব তখন সেটা হয়ে গেল বেঞ্জিন। তার মানে আমরা কিন্তু একেও এরকম করে লিখতে পারি কায়দা করে। কি গো, বেঞ্জিনের একটা হাত খোলা, সেই হাতটার মধ্যে আমরা এই একটা হাইড্রোজেন ছাড়া যে পার্টটা তাকে বলছি C6H5, একটা হাইড্রোজেন কম, তখন তাকে বলছি ফিনাইল গ্রুপ। এটা ক্লিয়ার কি? বেঞ্জিনের একটা হাইড্রোজেন কম থাকলে ফিনাইল গ্রুপ বলে, C6H5 হচ্ছে ফিনাইল গ্রুপ। এবং এই ফিনাইল গ্রুপকে লেখা হয় পিএইচ দিয়ে, যেরকম মিথাইলকে লেখা হয় Me দিয়ে, একে লেখা হয় পিএইচ দিয়ে। তোমাকে আমি এগুলো ভালো করে কেন বলছি বলতো, কারণ এগুলো হচ্ছে বেস। বই পড়ার সময় দেখবে কোথাও লেখা আছে PHCl, কোথাও লেখা আছে C6H5, ভুলি কোথায় কি ক্লিয়ার করে দিলাম আমি, পরে কনফিউশন তৈরি না হয়। ঠিক আছে, কি এটা মুছে দেবো? তখন ওইটা PHCl লিখবো, তখন এটা ক্লোরোবেনজিন বলবো, হ্যাঁ ক্লোরাইড বলবো, তখন ক্লোরোবেনজিন বলবো। ধরো তুমি তো আগে লিখেছিলে, আমাকে এখানে একটা বলছে, তার নাম হচ্ছে ইন্দ্রদীপ, সে আমাকে শেখাচ্ছে যে দেখো এখানে বেঞ্জিন, এখানে Cl লিখেছো, ও বলছে এটাকে কি এরকম লিখতে পারবো, C6H5Cl লিখতে পারবো, বা এখানে কি আমরা একে PHCl লিখতে পারবো? একদম, এটাও লেখা যা, এটাও লেখা তা, এটাও লেখা তা, একদম সেম। কারণ এটা মানেই হচ্ছে পিএইচ, এটা মানেই C6H5। তোমরা ভালো করে বুঝতে পারছো, শুনতে পাচ্ছ তো, নাকি একটু পরে বললে না বুঝতে পারছি না? রিকাই, হ্যাঁ স্যার বুঝতে পারছি। ইন্দ্রদীপ, সম্প্রীত, হ্যাঁ স্যার। সম্প্রীত ভালো করে বুঝে দাও কিন্তু, তুমি আমাকে বলো সব বুঝতে হ্যাঁ পেরেছো, স্যার। তবে দিয়ে আমাকে বলবে না আমি এটা বুঝিনি। চলে আসে পড়তে আমার কাছে। শুভ লগ্ন, সৃজিত, হ্যাঁ স্যার। আয়ুষ,
আয়ুষ আছো? আমরা এখন চলে আসবো, তাহলে আমরা শুরুতে পড়লাম কোন কোন কম্পাউন্ড অ্যারোমেটিক, অনেকগুলো কমন কম্পাউন্ড নাম শিখতে পারলাম। নেক্সট বুঝতে পারলাম আমরা যে বেঞ্জিন কে কিভাবে লিখতে হয়। আমরা এখন পড়বো প্রিপারেশন অফ বেঞ্জিন। আমি তোমাকে যেগুলো কনসেপচুয়াল রিঅ্যাকশন সেগুলো শেখাবো। প্রিপারেশন অফ বেঞ্জিন নতুন করে কিছু নয়, তুমি দেখবে জাস্ট হাইড্রোকার্বনের প্রিপারেশন অফ অ্যালকেন আমি কপি করছি। দেখো নেক্সট হেডিং দাও প্রিপারেশন অফ বেঞ্জিন। হাইড্রোকার্বনের যে প্রিপারেশন পড়েছি আমি সেটাই বলছি এখানে। নাম্বার 1টা হচ্ছে তোমার ডিকার্বক্সিলেশন of carboxylic acid. Decarboxylation of carboxylic acid. তুমি মনে করে দেখো সেখানে পড়েছিলে যে কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে এখানে কাজ করছি, আর এখানটায় আর ছিল। মনে করে দেখো আমি এখানে আরটা না নিয়ে বেনজিন রিং নিলাম। তুমি যদি বলো যে না স্যার আমি এরকম বেনজিন রিংটাকে, আপনি কেন রিংটা শুইয়ে দিয়েছেন, একটু ভালো ভদ্রভাবে লিখুন না। আমি ধরো এরকম লিখতে পারি, দেখো আমি এরকম করে লিখতে পারি। আমাকে বলো ওপরের সঙ্গে যে কোনো ডিফারেন্স আছে দুটোর সঙ্গে? তুমি বেনজিন তো তোমার নিজের প্রপার্টি, তুমি তাকে শুইয়ে রিঅ্যাকশন করবে কি বসিয়ে করে তোমার ব্যাপার সেটা, বুঝেছো? ওপরের কম্পাউন্ডে যা নিচের কম্পাউন্ডে যা সেম জিনিস। তুমি এখানে করছো ডিকার্বক্সিলেশন, মানে কি সোডা লাইম দিয়ে হিট করো। সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, লাইম মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, হিট। ক্লাস একদম এটা হাইড্রোকার্বনের নাম্বার ফার্স্ট রিঅ্যাকশন প্রিপারেশন অফ অ্যালকেনের। একবার খাতাগুলো উল্টে দেখে নাও, হাইড্রোকার্বন প্রিপারেশন খাতা উল্টে দেখে নাও একবার। ধরো একজন লোক সে বললো সেখানে COH নেবে না, সে CONA নেবে, তাতেও কিন্তু একই রিঅ্যাকশনই হবে। কারণ যখন তুমি কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে শুরু করো রিঅ্যাকশনটা করতে, ওটা কিন্তু একটুক্ষণ পরেই যেহেতু এটা কার্বক্সিলিক অ্যাসিড এখানে বেসের সঙ্গে রিঅ্যাকশন করে সোডিয়াম সল্ট হয়ে যায় ফার্স্ট স্টেপে। তাই তুমি সোডিয়াম সল্ট নিয়ে রিঅ্যাকশন করলেও কিন্তু ব্যাপারটা একই থাকবে। তাই মনে রাখো তুমি এটা নিয়ে করলে যা হবে এটা নিয়ে করলেও সেম প্রোডাক্ট, কোনো ডিফারেন্স কিছু নয়। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড ডিকার্বক্সিলেশন করছো, হিট করলে কি হবে? সোডা লাইম দিয়ে হিট করছো। NaOH মানে হচ্ছে সোডা আর CO এর নাম হচ্ছে লাইম, বুঝেছো? জীবন্ত গাছ, ফলসি লাগছে। এটা জীবন্ত গাছ, মাটি থেকে বুঝতে হবে। দেখে মনে হচ্ছে ফলস, তাই না? মাটি আছে তো এটা তোমার সোডা আর লাইম দিয়ে হিট করলাম, তাহলে সোডা দিলে কি হবে আর CO2 গ্যাসটা বেরিয়ে চলে যাবে এখান থেকে। তাহলে CO2 গ্যাস বেরিয়ে কি বেশি থাকছে বলো এখানে? হাইড্রোজেন থাকছে লেগে না, দেখো এরকম করে। তাহলে আমার এখানে হাইড্রোজেন লেখাও যা না লেখাও যা, তো বেনজিন তো হয়ে গেল। আমি যে এখানে এই লিখি এরকম করে, তো তাতে তো হাইড্রোজেন থাকা না লেখা তো ব্যাপারটা একই। আমার এখানে বেনজিনই হলো, কারণ আমি তো হাইড্রোজেন লিখি না বন্ড লাইন ফর্মুলায়, বুঝছো কি না? আর প্লাস সোডিয়াম কার্বনেট হবে, এগুলো আমার কিছু লেখা দরকার নেই। তোমার এটাই হচ্ছে তোমার ডিকার্বক্সিলেশন। আচ্ছা কি কষ্ট বলো তো, আমার তো একটা সিম্পল রিঅ্যাকশন, সোডা লাইন দিয়ে হিট করব, কার্বন ডাইঅক্সাইডকে ঘাড় ধরে বের করে দেবো, বাকি পার্টটা লিখে দেবো। এই জিনিসটা নেই এখান থেকে, তো এই জুড়ে গেছে এখানে, এই লিখে দিচ্ছি বা না লিখেছি আমরা একইভাবে লিখলাম না, তাহলে তো বেনজিন কেন কম্পাউন্ড? কি গো ওটার মাথায় এই লিখলে বেনজিন হবে, না লিখলে বেনজিন হবে না? এটা কিন্তু শুরুতে তোমার কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি আমি। এখানে এই সব জায়গাতে আছে, তুমি লিখতে পারো না লিখতে পারো, বর্ডার লিখবে এখানে, এই যে আমার সব জায়গাতেই আছে এখানে।
আমার এখানে এই তো সব জায়গাতে আছে, আমি না লিখতে পারি কারণ আমি লিখছি এখানে বন্ড লেন্থ ফর্মুলাতে। আমি যদি এরকম করে লিখি যা জিনিস, আমি সেখান দিয়ে এরকম করে সিম্পল বেঞ্জিন লিখি, মানে এরকম লিখি, তো সেটা একই তো, সেম, এটা সেম জিনিস, কোনো কিছু ডিফারেন্স নেই, তাই না? তোমরা কিছু বলবে আমাকে? কি গো, তোমরা কিছু আমাকে বলবে কেউ? ওদের বলার কোনো আর ভাষা নেই, সব হারিয়ে ফেলেছে। কেউ তো কিছু বলো একটা কথা আমার সঙ্গে অ্যাটলিস্ট। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, এটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দাঁড়াও, এখানে একজন চ্যাট বক্সে আমাকে জিজ্ঞেস করছে, স্যার COONA থাকলেও এনে লাগাবো? না গো, না সম্প্রীত, আমার এখানে CONA থাকলেও কিন্তু এক জিনিসই হবে। তুমি কেন এই করতে আসবে? অ্যাকচুয়ালি দেখো, তুমি যখন এরকম করে রিঅ্যাকশনটা করো তাহলে ফার্স্টে কিন্তু এটা এনে হয়ে যায়, কিন্তু সিস্টেমে এইটা থাকে, তাই পরে আবার ওই এইচটি লাগবে। তুমি ভাবো যে এটা দিলেও যা হবে এটা যে সেম জিনিসই হবে, এটা লিখে রাখো, মানে এই দুটো দিলেই আমার এটাই দুটোই পুরাটা ওইটাই হবে। তাহলে আমি তুমি কনসেপ্ট শেখাচ্ছ যে CO2 বেরিয়ে গেল, এনে কোথায়? তাহলে এখানে এনে লাগা উচিত ছিল তো। না না, ওই এইচটাই লাগবে, সে COH থাকুক আর CONA থাকুক, আমার সেখানে এই এভাবে এইচটাই লেগে বেঞ্জিন প্রোডাক্টই হবে। ঠিক আছে সম্প্রীত? আচ্ছা, বুঝে গেছো। তার মানে COH বা CONA যাই থাকুক, প্রোডাক্টটা আমার বেঞ্জিন হবে। ধরো এবার তোমাকে পরীক্ষার সময় কায়দা করলো, দিয়ে বললো, তারা বলছে এরকম করে, দেখো তোমাকে আমি এটা পরে একটা সেকেন্ড শেখাচ্ছি তোমাকে। ধরো এখানে এই বেঞ্জিনের এই জায়গাটায় সব এরকমই ছিল, ঠিক আছে, এখানে একটা বললো এরকম লাগিয়ে দিল, তাহলে প্রোডাক্টে কিন্তু আমার এখানে কোনো রিঅ্যাকশন হবে না, তখন আমার এখানে যা রিঅ্যাকশন হবে আর এখানে আমার যেরকম থাকে সেরকম এটা থেকে যাবে, মানে ব্যাপারটা কিন্তু একই থাকে। মানে তুমি যদি সেখানে ডিকার্বক্সিলেশন করো, ধরো আমি নেক্সট ভালো করে লিখে দিলাম, আমি গুলিয়ে ফেলবে আবার। মানে এটা আমার প্রিপারেশন অফ বেঞ্জিন হচ্ছে না, তোমাকে টেকনিকটা শেখাচ্ছি। তুমি যদি সেখানটায় সোডা লাইন দিয়ে হিট করো, ধরো এখানে ওই গেছে, বা ধরো এখানে এরকম এরকম জিনিস আছে, বা ধরো তুমি সেখানে একটা এরকম এর মাথায় একটা হেয়ার বেল লাগিয়ে দিয়েছো এরকম দেখতে, তুমি বলবে না আমি এই কাজ করি, একে একটু লিপস্টিক পরিয়ে দিই এখানে, এরকম করে দিলে এগুলো যা থাকবে এদের জীবনে কোনো চেঞ্জ হবে না, সব দিন এরকমই থাকবে, এরকম থাকবে, যদি থাকে এরকম এরকম থাকবে, এখানে একটা গোল এরকম গোল থাকবে, এই হয়ে যাবে। খালি আমার এই COH জায়গা এই জায়গাটা ওইটা এই হয়ে যাবে, বাকি যা যা থাকবে সব সেম থাকবে। মাথা মুন্ডু কিছু বুঝতে পেরেছো এটা? ব্যাস, তোমার এটাই কাজ, যেখানে দেখবে CO2 সেখানে বের করো, আর বাকিদের কোনো কিছু চেঞ্জেস হবে না, যা থাকবে একই রকম বিষয়। তাহলে এই রিএজেন্টটা মানে হচ্ছে ডিকার্বক্সিলেশন ও কার্বক্সিলিক অ্যাসিড, এখানে সোডা লাইন দিয়ে হিট করলে এটা নিয়ে চলে যাবে, ব্যাস, বাকি গ্রুপগুলো যা আছে ওরা ওরকমই থাকবে। বুঝতে তো কষ্ট হচ্ছে? নেক্সট, প্রিপারেশন অফ বেঞ্জিন। আমরা কিন্তু এটা নতুন পড়লাম না, এটা প্রিপারেশন অফ হাইড্রোকার্বনেট পড়েছি অলরেডি, সেম রিঅ্যাকশন টাইপে পড়িয়েছি। সেখানে ছিল RCONA, এখানে হলো আর এর জায়গায় বেঞ্জিন, তাই না? নেক্সট,
নেক্সট প্রিপারেশন তোমার এটাও নতুন নয়, এটাও তোমার আগে পড়েছো। ফ্রম গ্রিগনার রিএজেন্ট, ফ্রম গ্রিগনার রিএজেন্ট। আর মনে করে দেখো এই গ্রিগনার রিএজেন্টটা সঙ্গে আমরা একটা লিস্ট বানিয়ে দিতে হবে অ্যাক্টিভ হাইড্রোজেন কম্পাউন্ড, মনে পড়ে? একদম প্রিপারেশন অফ অ্যালকেন খুলে দেখো, সেখানে তোমাকে এরপর চার্ট বানিয়ে দিয়েছিলাম, দিয়ে বলেছিলাম যে অ্যাক্টিভ হাইড্রোজেন কম্পাউন্ড, অ্যাক্টিভ হাইড্রোজেন কম্পাউন্ড। তো এখানে আমি সেখানে কি লিখেছিলাম গো? সেখানে লিখেছিলাম RMGX, RMGX। তো এখানে আমি আর এর জায়গায় কি লিখবো? বেঞ্জিন লিখবো। প্রিপারেশন অফ অ্যালকেন লিখেছিলাম RMGX, তো এখানে আর এর জায়গায় লিখবো আমি বেঞ্জিন রিংস। এই তো ডিফারেন্স, আর কিছুই না। তোমরা একটু ভালো করে বুঝি নাও। এর নাম বেঞ্জিন ম্যাগনেসিয়াম হ্যালাইড, এর নাম বেঞ্জিন ম্যাগনেসিয়াম হ্যালাইড, অ্যাক্টিভ হাইড্রোজেন কম্পাউন্ড। এরা কারা? লিস্ট খুঁজে পেয়েছো? যারা H+ দেয়, যারা H+ দেয়, দেখো খাতায় লিস্ট বানিয়ে দেওয়া আছে অনেক বড় করে। প্রিপারেশন অফ অ্যালকেন, ওয়াটার, অ্যামোনিয়া, যে কোনো অ্যালকোহল, এটা মানে হচ্ছে যে কোনো অ্যালকোহল তারা H+ দেয়। যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড, যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড, আর লিখছি সবাই H+ দেবে এরা। তো সেখানে বাকি লিখে দেবে লিস্টে, হাইড্রোকার্বন লিস্ট। এটা কিন্তু আগে পড়ানো হয়েছে। তাহলে RMGX এর মধ্যে অ্যাক্টিভ হাইড্রোজেন কম্পাউন্ডের কি ব্যাপারটা ঘটে? গ্রিনার রিজন মানে হচ্ছে এই Mg এর মাথায় পজিটিভ সাইন, আর এই যে কার্বনটার সঙ্গে লেগে আছে এই কার্বনটার মাথায় নেগেটিভ সাইন। Mg পজিটিভ, কার্বনটা নেগেটিভ, Mg পজিটিভ, কার্বনটা নেগেটিভ। এই বন্ডটা কিন্তু কোভ্যালেন্ট বন্ড হয়। আমরা পড়েছি যেখানে মেটালের সঙ্গে কার্বন নন মেটালে কিন্তু কোভ্যালেন্ট বন্ড হয়, এই বন্ডকে পড়েছি আমরা অর্গানো মেটালিক কম্পাউন্ড। কারণ এখানে কার্বনের সঙ্গে Mg কোভ্যালেন্ট বন্ড আছে। এই বিটুইন দিস অল দ্য অর্গানোমেটালিক কম্পাউন্ড, তার মধ্যে এটা হচ্ছে একটা ওয়ান টাইপ, তার নাম হচ্ছে গ্রিগনার রিএজেন্ট। তোমাকে এই অর্গানো মেটালিক কম্পাউন্ড নিয়ে আমি আগে ডিসকাস করেছি হাইড্রোকার্বনের সঙ্গে অ্যালকেনের সঙ্গে। তাহলে এটা হচ্ছে বেঞ্জিনের সঙ্গে MgX। আর অ্যাক্টিভ হাইড্রোজেন কম্পাউন্ড যা যা নেবে, ওয়াটার, অ্যামোনিয়া, যে কোনো অ্যালকোহল, যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড, যে কোনো ইনঅর্গানিক অ্যাসিড, HCl, H2SO4, HNO3, ফসফরিক অ্যাসিড, যারা H+ দেয়, যাদের মধ্যে H আছে, তাহলে বড় দেখে আমাকে এই H+টা কোথায় লাগবে? এই এখানে নেগেটিভে লাগবে না এখানে পজিটিভে লাগবে? নেগেটিভ। বলো, নেগেটিভ লাগবে তোমার? এরা বলছে নেগেটিভ লাগবে, তোমরা কি বলছো? স্যার নেগেটিভে লাগবে। নেগেটিভে লাগবে। তাহলে আমার এই নেগেটিভ পার্টটাই ছিল বেঞ্জিন রিং ছিল এরকম করে, এই কার্বনটার সঙ্গে এই লেগে গেল। বাকি পার্টটার কি অবস্থা হলো তোমাকে সেটা নিয়ে ভাবার কোনো দরকার নেই, ওই পার্ট আমাকে লিখতেই হবে না। এই যে তোমার এই পার্টটার সঙ্গে H+টা লেগে গেল, এই H+টা এইখানে এসে লাগলো, আর বাকি যে MgX টা কোথায় গেল, কি করলো, ওটা ওখানে সল্ট হয়ে থেকে যায়। MgX আর বাকি পার্টটা তোমাকে লেখার দরকার একদম নেই, তোমার একদম পুরো লাগবে না পড়তে। আমার খালি মেন অর্গানিক কম্পাউন্ড কাজ লাগবে। কনসেপ্ট ক্লিয়ার করো। আমার তো একটাই কথা, RMGX, এই পার্টটা এখানে আর, এখানে কার্বন আছে, এটা নেগেটিভ পার্ট, এইটা থেকে যাবে, ব্যাস। বুঝছো? না বুঝতে পারলে কিন্তু বলো, আমি কিন্তু এক্ষুনি করতে দেবো এই সমস্ত এইগুলো পড়ানোর পর তোমাকে এক্ষুনি করতে দেবো মিলিয়ে মিশিয়ে। মানে আজকে তোমাকে যা পড়ালাম, আগে 1 নম্বরটা 2 নম্বরটা এরকম আরো 2টা বলবো, তারপর তোমাকে নিয়ে করতে দেবো আমি।
তখন ওই কিন্তু বললাম যে না বুঝতে পারিনি আমি। তুমি এখনই বলো কোনটা বুঝতে পারছো না, আমি এখন 20 বার বুঝিয়ে দেবো, কিন্তু তোমাকে আমাকে করে দিতে হবে অ্যাপ্লিকেশনটা। তোমরা কি বোঝা গেছে এটা? আচ্ছা, তাহলে গ্রিনার রিজেন্টের সঙ্গে এটা দিলাম, তোমাকে আমি এখানে দেখাচ্ছি একটা এক্সাম্পল। এই রিঅ্যাকশনটা আন্ডারই আর তোমাকে দুই একটা দেখাচ্ছি, মানে জাস্ট কম্পাউন্ড নিয়ে আর কি। আমরা বললাম দেখো এটা হচ্ছে বেঞ্জিন রিং, এটার মাথায় আমি লিখলাম MgBr প্লাস ওয়াটার, কি হবে এখানে? বা আমরা বললাম এটার সঙ্গে দিলাম CH3 COOH, বা আমরা বললাম এখান থেকে দিচ্ছি একটা বেঞ্জিন রিং আর এখানে COOH, কি হবে এখানে? A B C, আবার একজন বলছে এখানে D, শেষ এখানে অ্যামোনিয়া দিয়েছে। আমার অনলি মেইন প্রোডাক্ট লিখতে হবে, তো সবাই আমাকে করে বলো ABCD কি হবে? যে এটা বলে দিতে পারবে তাকে গিফট দেবো। বলো একজন করে বলে দাও, ইন্দ্রদীপ ঠিক করে দিয়েছে, তুমি বলো না করো, আর তোমার আমাকে বলো একজন করে। বুঝেছো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, চ্যাট বক্সে আনসার দিচ্ছে আমাকে। সৃজিত বলেছে C6H6, সম্প্রীত লিখেছে নেগেটিভ সাইন। নেগেটিভ মানে কি ও? স্যার আগেরটা। ও কোনটা নেগেটিভ ছিল? ও আচ্ছা, বাকিরা আমাকে কেউ বলতে পারছো না? যা, দেবরাজ, সম্প্রীত, আয়ুষ, রিকাই, বলো তোমাদের কারণটা কি?
সম্প্রীতি লিখেছে। স্যার প্রথমটা ভুল, পরেরটা রাইট। হ্যাঁ বলুন। আচ্ছা আমি না এটা খোঁজ করা হয়নি, আপনি বললেন আমি লিখে রাখছি, আমি রাত্রিবেলা কথা বলবো, এখন ক্লাসের মধ্যে আছি, ক্লাস শেষ করে আমি কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ সম্প্রীত আগেরটা ভুল দিয়েছে, এখন ঠিক দিয়েছো? আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে। সম্প্রীত, দেবরা সবাই ঠিক করেছো, বাহ। এই তো সবগুলোর আনসারই বেঞ্জিন হবে। আমার তো ওয়াটার অ্যাক্টিভ কম্পাউন্ড, এটাও অ্যাক্টিভ হাইড্রোজেন কম্পাউন্ড, এটাও অ্যাক্টিভ হাইড্রোজেন কম্পাউন্ড, এটাও অ্যাক্টিভ হাইড্রোজেন কম্পাউন্ড, সবাই H+ দেবে। তো তোমাকে এই Mg+ আর এই কার্বনের মাথায় নেগেটিভ সাইন, এই নেগেটিভের সঙ্গে জুড়ে যাবে H+ টা এসে, তাহলে এগুলো সবার আনসার হয় বেঞ্জিন, আর কোনো কিছু হবে না। এইটারও আনসার বেঞ্জিন, এটারও আনসার বেঞ্জিন, আর এখানেরও আনসার বেঞ্জিন। দেখো এই তোমার সবগুলোর আনসার হচ্ছে বেঞ্জিন, এর থেকে কোনো ডিফারেন্স আর নেই। ঠিক আছে, এর সঙ্গে কি হবে সাইড প্রোডাক্ট তোমার লেখার দরকার একদম নেই। আমার এই মেইন প্রোডাক্টটা অর্গানিক প্রোডাক্ট লিখতে হবে, আমাকে অর্গানিক প্রোডাক্ট মেইন লিখতে হবে। আচ্ছা এটা শেখা হয়ে গেল। নেক্সট নাম্বার 3, আমরা এখনো ওই নতুন কিছু পড়িনি, হ্যাঁ দুখানা ইকুয়েশনই কমন পড়েছি, এখন নাম্বার 3 টো আগে পড়েছি আমরা। প্রিপারেশন ওই আর কি, আমি তোমাকে মেইনলি 3-4টাই কনসেপ্ট শেখাবো, বাকি যে বইতে পড়ে রেখেছিল মুখস্থ করতে হবে, যেখানে কিছু কনসেপ্ট নেই, জাস্ট এই কোল্ডারের এক করে হয় বলে মার্ক করে দেবো। নেক্সট প্রিপারেশন নাম্বার 3 ফ্রম ইথাইন, এটা আমরা আগে রিঅ্যাকশনে পড়েছি আগের দিন, মানে অ্যাসিটিলিন। মনে পড়ে তোমাকে মেকানিজম শিখিয়েছিলাম যে 3 মোল অ্যাসিটিলিন, সেখানে কপার টিউব দিয়ে রিঅ্যাকশন করলে, কপার 600 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে রিঅ্যাকশন করলে 3 মোল কম্বাইন করে বেনজিন নেই হয়ে যায়। তো মেকানিজম শিখিয়ে দিয়েছি, এটা আমি এলাবোরেট করছি না। ঠিক আছে না? আচ্ছা তাহলে এটা আগে পড়েছি, এটা নতুন কিছু নয়। নেক্সট
আচ্ছা, প্রিপারেশন অফ বেনজিন তুমি বাকিগুলো বইতে দেখে নেবে, সেখানে লেখা আছে যে কোলটারের ফ্র্যাকশনাল ডিসপ্লেশন করে তুমি বিভিন্ন মানে বেনজিন পাও। তো বেনজিন নয়, বেনজিন, টলুইন ডিফারেন্ট টাইপের পাও। ফ্র্যাকশনাল ডিসপ্লেশন মানে কি, মানে ধরো যখন দুটো কম্পোনেন্টের মধ্যে, ধরো এ একটা কম্পোনেন্ট এ আর একটা কম্পোনেন্ট বি আছে, এই দুটো কম্পোনেন্টের মধ্যে যখন 25 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকেও কম বয়েলিং পয়েন্ট ডিফারেন্স থাকবে, যখন এই একটা কম্পোনেন্ট এ আর এই একটা কম্পোনেন্ট বি, যখন এর বয়েলিং পয়েন্ট যা হবে, এর বয়েলিং পয়েন্ট আর একটা দুটোর মধ্যে ডিফারেন্স লেস দ্যান 25, যদি লেস দ্যান হয় তখন মানে যদি হয় মানে লেস দ্যান 25 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয়, হ্যাঁ মানে বয়েলিং পয়েন্ট লেস দ্যান 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন তুমি সেখানে করবে ফ্র্যাকশনাল, এটা বই থেকে পড়বে, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করবে। মানে এখানে নাম্বার 4টা হচ্ছে তোমার ফ্র্যাকশনাল ডিস্টিলেশন অফ কোলটার, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন অফ কোলটার। এটা কনসেপ্টটা শুধু এইটুকুই যে সেখানে বেনজিন, টলুইন, ন্যাপথালিন, অ্যান্থাসিন, ফেনান্থ্রিন অনেক কিছু থাকে, কিন্তু সেখান থেকে আমরা বেনজিনকে এক্সট্রাক্ট করি বাই ডিস্টিলেশন করে। ডিস্টিলেশন মানেও কিন্তু যখন সেখানে 25 থেকে কম বেশি তখন সেখানে ডিস্টিলেশন করব, আর কম হলে ফ্র্যাকশনাল করব। ডিস্টিলেশন করা হয় কখন জানো? নরমাল ডিস্টিলেশন যখন দুটোর মধ্যে মানে দুটো কম্পোনেন্টের মধ্যে বয়েলিং পয়েন্ট ডিফারেন্স থাকে 25 ডিগ্রি থেকে বেশি, মোর দ্যান 25 হলে সেখানে করব সিম্পল ডিস্টিলেশন, আর লেস দ্যান 25 হলে করব আমরা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। এবং সেখান থেকে কিন্তু আমরা এই সমস্ত কম্পোনেন্টগুলো পাওয়া যায়। তুমি ভাবো একটা কথা, সেটা হচ্ছে কোলটা কেমন একটা কালো একটা জিনিস, সেখান থেকে আমরা ন্যাপথালিন পাই, সাদা সাদা বলগুলো, দেখুন ন্যাপথালিন বল, সেই কোলটা এরকম একটা কালো একটা জিনিস থেকে তুমি সেখানে সাদা কালারের হোয়াইট বল পাচ্ছ। ওইভাবেই করা হয়, মানে সেখানে বেনজিনও পাওয়া যাবে। তাহলে এখানে বইতে তোমার লেখা থাকবে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন অফ কোলটার, ওইখান থেকে পাচ্ছি আমরা বেনজিন। বই নিয়ে এসছো? বই হলো মার্ক করে দিচ্ছি জায়গাটা সবার কাছে। পার্ট 2 আপনি বই পড়াশোনা করছো, পার্ট 1 ডিটেইলস পার্ট 2 থাকবে। এখানে হাইড্রোকার্বন নেই, আচ্ছা আমি তোমার পিডিএফ দেখি। তোমরা বই খোলো, ওখানে বইয়ে একটা NH2 এর একটা রিঅ্যাকশন ছিল, ওইটা কি কোথায় বইয়ে ছিল? এখানে অ্যালকেন প্রিপারেশন বল। ও ওটা বলিনি না, হাইড্রোজাইন একটা বুঝেছি। ওর নাম ছিল তোমার ক্লিনেশন রিডাকশন আর হচ্ছে উলফিসন রিডাকশন, বলে দিচ্ছি। আচ্ছা, তাদের কাছে বই নেই, তাদেরকে আমি একটা পিডিএফ আমার কাছে আছে, পাঠিয়ে তোমাকে হেল্প করতে পারি। এনসিইআরটি পিডিএফ, বা বাড়ি থেকে বই দেখে নেবে, আমি ডাউনলোড করে দিয়েছি। তোমাদের এনসিইআরটি বই যদি থাকে বা যে কোনো বই থাকবে, তুমি সেখানে শুরুতে তো কিছু বেনজিন ফেনজিন নিয়ে কথা বলে গেছে, তারপরে একদম চলে যাও প্রিপারেশনে, চলে যাও প্রিপারেশন অফ বেনজিন। নাম্বার 1 পড়েছি আমরা, ওই এখানে বই দেওয়া আছে, ওই পলিমারাইজেশন রিঅ্যাকশনটা দেওয়া আছে, সেটা তুমি জানো, হয়ে গেছে বলা আমার। নেক্সট বলা আছে ডিকার্বক্সিলেশন, হয়ে গেছে বলা। আচ্ছা,
আর স্যার হুম সেটা কি এনসিইআরটি বই থেকে বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তাহলে পেজ নাম্বারটা একবার বললো। পেজ নাম্বার 400। না কি বলছি উল্টো পাল্টা তোমাদেরকে, পেজ নাম্বার হ্যাঁ 400 পেজ নাম্বার বলতে লেখা আছে তাই তো। ও ওকে স্যার। তুমি তো একদম গিয়ে হাইড্রোকার্বনটা মানে পার্ট 2 খুলবে এনসিইআরটি বই, পার্ট 2 এর একদম হাইড্রোকার্বনে চলে যাবে, একদম অ্যালকেনের পরে বেঞ্জিন খুলবে, ব্যাস পেয়ে যাবে। তোমার বইতে প্রিপারেশন কিচ্ছুটি দেওয়া নেই, তোমাকে আমি যা বলেছি না বেশি বলেছি। আচ্ছা তোমার বইতে তো দেওয়া নেই জানা, তোমাকে এক্সট্রা বললাম আমি, মানে কম্পিটিটিভ পরীক্ষার জন্য। ওখানে কি বলবেন এমনি ফ্র্যাকশনাল ডিস্ট্রিবিউশনে? হ্যাঁ এই কনসেপ্ট জানতে হবে। কোনো রিঅ্যাকশন আছে নাকি? কিচ্ছু রিঅ্যাকশন নেই। কি করে রিঅ্যাকশন হয়? মিক্সচার তুমি সেপারেশন করছো, সেপারেশন অফ মিক্সচার ক্লাস 6 থেকে পড়েছো মনে আছে? সেপারেশন অফ সাবস্টেন্সেস, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, ডিস্টিলেশন এগুলো তো। আচ্ছা আর ক্লাস লিখে নাও, প্রিপারেশন অফ বেঞ্জিন ফ্রম ফেনল, ফ্রম ফেনল। ফেনল মানে কি আমরা পড়েছি, এর মাথায় হচ্ছে OH, বেঞ্জিনের মাথায় এই কম্পাউন্ডটার নাম হচ্ছে ফেনল। তুমি যখন এখানে জিঙ্ক দিয়ে হিট করবে, জিঙ্ক পাউডারের না হেভি অ্যাফিনিটি টুয়ার্ডস দ্য অক্সিজেন, মানে অক্সিজেনকে নিয়ে নেয়। তাহলে দেখো কি থাকছে, অক্সিজেন নিয়ে নিলে একটা H পড়ে থাকছে। H লেখা না লেখা কি ব্যাপার বলো তো? জিঙ্ক দিয়ে হিট করলে ফেনল থেকে বেঞ্জিন হয়ে গেল। আমার প্রিপারেশন অফ বেঞ্জিন ডান। তোমাকে আমি যা ক্লাসের মধ্যে পড়াবো, তোমাকে আমি যা কনসেপ্ট শেখাবো, তুমি ভালো করে আমাকে ফলো করো। তোমার যে স্কুলের পরীক্ষা হবে, তোমার যে বোর্ডস এক্সাম হবে, তুমি যে নিট এক্সাম দেবে, তুমি যেই এক্সাম দেবে, কেইপি এক্সাম দেবে, সব এর মধ্যেই হবে। খালি একমাত্র যেই অ্যাডভান্সটা এখানে কভার হবে না, হয়নি। নিট, জেই মেন্স, ডব্লিউবিজেই যে লেভেলের কোশ্চেন থাকে, তোমাকে আমি যা যা বলছি এই কনসেপ্টের বাইরেও একটা কিছু কোশ্চেন তোমার আসবে না। যারা প্রতিদিন পড়া প্রতিদিন পড়বে, রোজ পড়বে, তোমাকে আমি তো হু করে বলে দিচ্ছি না, আমি এক একটা লেসন কতক্ষণ বোঝাচ্ছি তোমাকে, তুমি একটু ভাবে বুঝে নিলে এখানেই ক্লাসে পড়াবে, বাড়িতে পড়ে গেলে হয়ে যাবে, তাই না? তাহলে তোমার পরীক্ষায় কেমিস্ট্রি পড়তেই হবে না, তুমি লোকে রেলা মারতে চলে যাবে। এই এক কেমিস্ট্রি দিয়েছি না, বুঝেছো? রোজকার পড়টা রোজকার পড়বে, কিন্তু তোমাকে এটা বারবার দিচ্ছি, এটা হচ্ছে টনিক, ভোকাল টনিক দিচ্ছি তোমাকে। বুঝলাম, আর তোমরা তো কিছুতেই আমার কথা শুনছো না। যেই মেয়ে নীলকে আলাদা কিছু হয় নাকি, এই কনসেপ্ট তোমাদের কত শিখাচ্ছি না, এখানে একটা বড় কম্পাউন্ড দিয়ে দেব, বড়র মধ্যে কনসেপ্ট ওই জায়গাটা যেমন শেখাইতে হবে। ব্যাস, আর প্রিপারেশন অফ বেঞ্জিন ডান। আমরা এখন পড়বো রিঅ্যাকশন অফ বেঞ্জিন। হেডিং দাও। তোমাকে রিঅ্যাকশন অফ বেঞ্জিন কিন্তু মুখস্থ করে করাবো না, তোমাকে আমি মেকানিজম শেখাবো। এখন যেই মেকানিজম শিখে দিতে পারলে, এখনই তোমার কাছে যদি 12 এর বই থাকে, এনসিইআরটি বই, তুমি সেখানে খুলে গিয়ে বাড়ি দেখবে সব পড়া হয়ে গেছে। তোমাকে আমি আজকে যে কনসেপ্ট শেখাবো সেই কনসেপ্টটাই তোমার ক্লাস 12 এর সব জায়গাতে একই কনসেপ্ট, সব একই রিঅ্যাকশন লেখা আছে। তোমাকে আমি শেখাবো যেটা এখনই রিঅ্যাকশনস অফ বেঞ্জিন। আমি এখানে বেঞ্জিন রিঅ্যাকশন শেখাবো, তুমি সেখানে বেঞ্জিনকে ফেনল, টলুইন, মিথাইল বেঞ্জিন, অ্যালিনিন সব বসে একই রকম রিঅ্যাকশন করবে, সবার কমন রিঅ্যাকশন। টোটাল তোমাকে 5 রিঅ্যাকশন শেখাবো। ওই 5টা রিঅ্যাকশনই সারা অর্গানিক কেমিস্ট্রি রিঅ্যাকশন, আর কিছু রিঅ্যাকশন নেই। ওটা কি ওর ভাটি ভাটি লিখেছি, বুঝছো? রিঅ্যাকশন সব যেটা আমাদের পড়ছে, ওকে এখন আমি বলছি, যেটা হচ্ছে ইলেকট্রোফিলিক। কি রিঅ্যাকশন দেয় এটা? ইলেকট্রোফিলিক, অ্যারোমেটিক, সাবস্টিটিউশন রিঅ্যাকশন।
ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তার মানে বেনজিন এই রিঅ্যাকশনটাই দেবে, আর অন্য কিছু রিঅ্যাকশন দেবে না। বেনজিন শুধু নয়, বেনজিন আর তোমাকে শুরুতে আমি যা লিখেছি বেনজিন কম্পাউন্ড গুলো অ্যাকচুয়ালি লিস্ট বানিয়ে দিলাম খাতায় লম্বা করে, যে টলুইন নাইট্রোবেন যা লিখেছি সবাই এই রিঅ্যাকশন দেবে। তোমাকে আমি শুরুতে একদম পড়ালাম অ্যারোমেটিক কম্পাউন্ড হেডিং দিয়ে, সেখানে যা কম্পাউন্ড লিখেছি প্রত্যেকই এই রিঅ্যাকশনটাই দেবে, ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। আর তোমাকে আমি জিওসি তে পড়িয়ে দিয়েছি, জিওসি মানে কি জেনারেল অর্গানিক কেমিস্ট্রি পড়িয়েছি যে ইলেকট্রোফাইল কারা, পড়িয়ে দিয়েছি অলরেডি, নিউক্লিওফাইল পড়ানো হয়ে গেছে। এবারে সেই ইলেকট্রোফাইল মানে তুমি জানো যাদের মধ্যে ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, যাদের যেখানে ইলেকট্রন কম আছে, সেই ইলেকট্রন গুলো কারা কারা তোমাকে আমি তার লিস্ট আলাদা আবার লিখে দিচ্ছি। তাহলে ফার্স্ট টাইম লিখছি, ফার্স্টে বলেছি ইলেকট্রোফিলিক, তুমি ভুলে গেছো, ভুলে যাওয়াটাই স্বাভাবিক, কারণ পড়াশোনা করছো না। ইলেকট্রোফাইল কারা আমাকে বলতে পারবে? ইলেকট্রোফাইল কারা তোমাকে পুরো লিস্ট বানিয়ে দিয়েছি কোথাও? না, পড়াই নাই ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল বলেছিল এতে ইলেকট্রন লাগবে। তাহলে তারা কারা কারা তার লিস্ট বানিয়ে দিই। না ওইটা লিস্ট নেই, কিন্তু ওইটা তো জানি যে Cl - Br না আমাকে দেখাও লেটার লেখা আছে খাতা জিওসি তে, মানে হাইড্রোকার্বন পড়ানোর আগে পড়িয়েছিলাম। না তার আগে ইলেকট্রোফাইল ছিল না। কি বলছো গো? কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন, ফ্রি রেডিকেল পড়িয়েছি, সেখানেই পড়িয়েছি। ও দেবরাজ গিফট চাইছে, দাঁড়াও গিফট দিচ্ছি। গিফট বক্স খোলো দেবরাজ, তোমার গিফট পাঠিয়ে দিচ্ছি অলরেডি। যায়নি কেন গো? যা স্যার ক্লোজ করে আবার আমি তা ক্লোজ করতে পারছি না। আমার উপরে যে ক্লোজ, হ্যাঁ আছে, ভারী ফেলেছি। আচ্ছা ঠিক আছে, দেখো ইলেকট্রোফাইল কারা তোমার অর্গানিক কেমিস্ট্রিতে, এরা হচ্ছে ইলেকট্রোফাইল। NO2 প্লাস, SO3H প্লাস, Cl প্লাস, CH3 প্লাস, CH3, CO প্লাস, Br প্লাস, হাতে গুনে গুনে এরা ইলেকট্রোফাইল। তোমাকে আমি এই রিঅ্যাকশনগুলো শেখাবো। ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, ইলেকট্রন খুঁজছে, ইলেকট্রন যেখানেই পাবে সেখানে অ্যাটাক করবে কি, এরা চারপাশে ঘুরছে, বুঝেছো তো? চারপাশে ঘুরছে, কাকে ঘুরছে? ইলেকট্রন খুঁজছে। ইলেকট্রনকে যদি দেখতে পায় একবার, ধরো পার্কে ইলেকট্রন বসে আছে, তো সেখানে পার্কে গিয়ে অ্যাটাক করে দেবে। ধরো তুমি একটা ধরো সিসিউতে বসে আছো, সেখানে তুমি ধরে নেবে। তুমি ধরো কফি মানে বসে আছো, কফি খাচ্ছ, ইলেকট্রন তোমার খুঁজে পেয়ে গেল, সেখানে অ্যাটাক করবে। এরা হচ্ছে ইলেকট্রোফাইল, ইলেকট্রন খুঁজছে, এরা ইলেকট্রন খুঁজছে। তুমি কাকে খুঁজছো? কি রিকাই? হ্যাঁ স্যার। তুমি কাকে খুঁজছো? আমি খুঁজছি না তো। কাউকে খুঁজছো না? না স্যার। তাহলে ইলেকট্রন কাকে খুঁজছে? ইলেকট্রন খুঁজছে। কেন কি? ওদের জীবনে ইলেকট্রন কম আছে, দেখো প্লাস সাইন সব। আচ্ছা এবার লিখেছি আমি, দেখো ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, মানে এরা হচ্ছে ইলেকট্রোফাইল, এরা ঢুকবে বেন্ডিং দিয়ে।
বেঞ্জিনে যে এইচ আছে না, এইচটাকে উঠিয়ে দিয়ে এটা ঢুকে যাবে। দেখাচ্ছি এবারে রিঅ্যাকশন দেখাচ্ছি, এটাকে লিখে নাও। NO2 প্লাস SO3H প্লাস Cl প্লাস Br প্লাস CH3 প্লাস CH3CO প্লাস। কিন্তু বেনজিন রিংয়ে তো মাইনাস আই এফেক্ট আছে। না সব বলছি, সব বলে দিচ্ছি, এটা বুঝলাম। এই সমস্তকে একসঙ্গে লেখা হয় E প্লাস, এটা সব ইলেকট্রোফাইল, মানে এটা হচ্ছে E প্লাস। ধরো আমি এখানে একটা রিএজেন্ট দিয়েছি, সেই রিএজেন্টটা হচ্ছে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আর কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড। তুমি নাম্বার 1 রিঅ্যাকশন দাও, দিয়ে লেখো নাইট্রেশন, আগে হেডিং দাও, মানে এটা লিখেছো, তার নিচে লেখো নাইট্রেশন, বেনজিন তার নাইট্রেশন করছে এখন। এটা রিএজেন্ট। টেম্পারেচার 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এই যে রিএজেন্টটা নিয়েছি, তুমি যদি এখানে নাইট্রেশন কার করছো, নাইট্রেশন বেনজিনে করছো, তোমার ইচ্ছে হলো যে বেনজিনে নাইট্রেশন করবে না, এখানে ফেনলের করবে, তাহলে কি রিএজেন্ট চেঞ্জ করবে? এই পৃথিবীতে তুমি নাইট্রেশন জারি করো, আমার রিএজেন্ট ফিক্সড। তোমার ধরো কোনো একজন খুব ভালো মানে ফ্রেন্ড নয়, সে তোমার ভীষণ বদমাস, তোমার ভীষণ তার রাগ আছে, তখন তুমি চাইলে তার নাইট্রেশন করো, তখন তার কি ঢালবে, নিজে মাথায় তাহলে সেও কিন্তু নাইট্রেট হয়ে যাবে। তুমি নাইট্রেশন জারি করো, তুমি সেখানে গিয়ে এই দুটো অ্যাসিড হয়ে যাবে, সেখানে বেনজিন হোক, টলুইন হোক, ফেনালফিন হোক, নাইট্রোবেনজিন হোক, সালফোনিক অ্যাসিড হোক, যা যা কম্পাউন্ড পড়েছো, আমার রিএজেন্ট ফিক্সড। তাহলে নাইট্রেশনের ক্ষেত্রে কিন্তু আমার এখানটাই চেঞ্জ করব, কিন্তু রিএজেন্ট কোথাও চেঞ্জ হবে না। আর তোমাকে আমি যে লিস্ট বানিয়ে দিয়েছি ইলেকট্রোফাইলের, এই দুটো থেকে কিন্তু এইখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি ওই NO2 প্লাসটা ফরমেশন হয়। কি করে ফরমেশন হয় তোমাকে একটু দেখাবো মেকানিজম এখন নিচে। এই দুটো থেকে কিন্তু এটা ফরমেশন হয়, আমাকে তাহলে বলো কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আর কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, এই দুটো অ্যাসিড থেকে তুমি পাচ্ছ NO2 প্লাস। এটা ইলেকট্রোফাইল কি নিউক্লিওফাইল? ইলেকট্রোফাইল। এই দুটো থেকে কি করে এটা ফরমেশন হলো তোমাকে আমি এখনই দেখাচ্ছি মেকানিজমের পার্টে। তুমি কিন্তু এইটুকু মনে রাখো যে এই দুটো কিন্তু আমার ফিক্সড রিএজেন্ট, তুমি যা নাইট্রেশন জারি করো আমি একে চেঞ্জ করব না। তোমার ক্লাস 12 এ অর্গানিক কেমিস্ট্রি অনেক রিঅ্যাকশন দেওয়া আছে, ফেনলের পার্ট আছে, ফেনল, বেনজালডিহাইড, অ্যানিলিন, সব ক্ষেত্রে এই রিঅ্যাকশনই পড়বো এবং একই রিএজেন্ট পড়বো। এখানে আমি চেঞ্জ করব কম্পাউন্ড, একে সরিয়ে অন্য এখানে রিএজেন্ট দেব, এখানে অন্য একটা মানে রিঅ্যাকট্যান্ট দেব, সাবস্ট্রেট দেব, সাবস্ট্রেট রিঅ্যাকট্যান্ট। তাহলে এখানে দেখো NO2 প্লাস এর অ্যাটাক করলো এসে, তাহলে কি ঘটনাটা ঘটাবে? এখানে বেনজিন রিং আগে প্রোডাক্ট লিখে দিতে, তাহলে মেকানিজম দেখাচ্ছি কি করে হয়। এখানে একটা H কে উঠিয়ে দিয়ে ঢুকবে NO2 গ্রুপ, এই যে এখান থেকে হলো ফরমেশন NO2 প্লাস একটা ইলেকট্রোফাইল, এটা হলো একটা ইলেকট্রোফাইল, বেনজিন রিং একটা H কে রিপ্লেস করে ঢুকলো NO2 গ্রুপ, তাই লিখেছি ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। লিখতে এখন দেখো এইখানে কেন রূপ লিখেছো, তার মানে এখানে H টা এখন নেই, তার মানে কার্বনের চারটে হাত, কারণ এই কার্বনের সাথে এই পাশে সিঙ্গেল বন্ড ডবল বন্ড আছে এখানে একটা না, আর এখানে তোমার হচ্ছে তোমার সিঙ্গেল বন্ড, কার্বন তিনটে হাত চারটে হাত হয়ে গেছে অলরেডি, তাই এখন এখানে H টা নেই, তাই H টাকে উঠিয়ে দিয়ে ঢুকেছিল ঢুকলো। কি করে ঢুকলো, কি করে এখানে রিঅ্যাকশনটা হলো তোমাকে আমি সব দেখাচ্ছি মেকানিজম। এইটুকু আগে সিম্পলটা বোঝো আগে, যে বেনজিন রিং এর মধ্যে একটা H কে রিপ্লেস করে ঢুকেছে NO2, তাই এর নাম হয়েছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। যে কোনো ইলেকট্রোফাইল আমরা তো রিএজেন্ট গুলো চেঞ্জ করে, মানে আমি তোকে লিখেছি লিস্টগুলো SO3H+, Cl+, Br+, CH3+, সবাই এরকম করে ঢুকবে রিঅ্যাকশন। যারা লিখেছি লিস্টটা বলো, ঢুকতে পারে একদমই, তখন আমি রিএজেন্ট চেঞ্জ করব। আমার তো এই রিএজেন্ট থেকে এটাই ফরমেশন হবে, বুঝছো তো? তুমি যদি সেখানে চাও যে তুমি সেখানে ধরো এই রিএজেন্টকে তুমি নিতে হবে,
কিন্তু এই রিএজেন্ট থেকে নিচে CH3Cl পাবে, CH3+ পাবে না। এই রিএজেন্ট থেকে তুমি NO2+ পাবে। আমরা রিএজেন্টকে চেঞ্জ করব এবং সেখানে যা যা ইলেকট্রন প্রডিউস হবে তারা এখানে ঢুকবে এই রিপ্লেস করে। আমাকে একটা কথা বলো, ধরো একজন এরকম করেছে আরেকজন করেছে এরকম, এই দুটো কম্পাউন্ড সেম কি ডিফারেন্ট বলা হবে? সেম তো, কারণ বেনজিন রিং এর অল পজিশনস আর ইকুইভ্যালেন্ট, তুমি যেখানে খুশি ঢোকাতে পারো গ্রুপকে, তার মানে এই দুটো কম্পাউন্ড কিন্তু সেম, কোনো ডিফারেন্স কিন্তু নেই। তোমাকে আমি শিখিয়েছিলাম অর্থ এটা তখন বলেছিলাম এসব, তোমাদের কি কাণ্ড ঘটাচ্ছ বাড়ি থেকে জানি। বেনজিন রিংটা অর্থ প্যারাডাইট, বেনজিন রিংটা নয়, ট্রাফিক পুলিশ থাকতো সেখানে, তাই না? আগে কোন গ্রুপ, হ্যাঁ এমনি থাকলে যেখানে ঢুকছে, কিন্তু আমি একজন ঢুকলে পরে সে আচ্ছা এটা ক্লিয়ার হলো আমাদের কাছে যে একটা এইচ কে উঠিয়ে ঢুকলো ঢুকলো, তাই তার নাম হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আর এখানে ঢুকলোটাকে ইলেকট্রোফাইল, তাই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। আমাকে বলো এই জায়গায় কোনো সমস্যা আছে বলো আমাকে। আয়ুষ, দেবরাজ, বিকাশ, সম্প্রীত, সৃজিত। নো স্যার। না স্যার। আচ্ছা তাহলে আমি এবারে তোমাকে এটা এক্সপ্লেন করব মেকানিজমটা। এই রিঅ্যাকশনটার নিচে হেডিং দাও মেকানিজম বলো। এই রিঅ্যাকশনটার নিচে হেডিং দাও, এই রিঅ্যাকশনটার মেকানিজম বলো। আচ্ছা ফার্স্টে কি নিয়েছো? concentrated sulfuric acid আর কি নিয়েছো এখানে? concentrated nitric acid নিয়েছো এখানে। আচ্ছা সালফিউরিক অ্যাসিড মানে কি দেখো, S ডবল বন্ড O, S ডবল বন্ড O, এখানে লিখেছি OH, এখানে লিখলাম OH, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড স্ট্রাকচার লিখেছি। আর এখানে দেখো লিখছি নাইট্রিক অ্যাসিড, N ডবল বন্ড O, কোঅর্ডিনেট বন্ড O, আর এখানে OH। আমি দুখানা অ্যাসিড বাতাসে লিখে দেব, নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিডকে পাশাপাশি লিখে দিলাম। তোমাকে আমি এখন ওই রিঅ্যাকশনটা দেখাচ্ছি মেকানিজম, এটা মুছে দিলাম এখন। তোমাকে এখন কি দেখাচ্ছি? মেকানিজম দেখাচ্ছি। আচ্ছা তাহলে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড এরকম করে লিখেছি। তুমি কি জানো এটাও অ্যাসিড এটাও অ্যাসিড, কিন্তু আমরা ইকুইলিব্রিয়াম 2 এখন পড়িনি, ক্লাস 11 আছে আয়ন ইকুইলিব্রিয়াম 2, সেখানে পড়বো যে অ্যাসিডের তিনটে কনসেপ্ট হয়, আরহেনিয়াস কনসেপ্ট, ব্রনস্টেড লাউরি কনজুগেট অ্যাসিড বেস থিওরি, যেটা একটু পড়েছি অর্গানিক কেমিস্ট্রিতে, কনজুগেট অ্যাসিড বেস, আর পড়বো লুইস অ্যাসিড বেস। আরহেনিয়াস বলেছে যারা H+ তারা অ্যাসিড হয়, আরহেনিয়াস তাই বলেছে। আর ব্রনস্টেড বলেছে যারা প্রোটন ডোনার, প্রোটন মানে হচ্ছে H+, তারা অ্যাসিড হয়, যারা প্রোটন ডোনেট করে তারা অ্যাসিড হয়, আর যারা প্রোটন নেয় তারা বেস হয়। তো এই ক্ষেত্রে
নাইট্রিক অ্যাসিড একটা বেস, এই কথা মানে নাইট্রিক অ্যাসিড আলাদা করে বেস নয়, যখন তুমি মিক্সড অ্যাসিড নাও তার রেসপেক্টে এটা যদি একটা অ্যাসিড হয় এ তার বেস কনজুগেট কনসেপ্টে। কেন দেখো এই অ্যাসিডটা এই যে ওই এটা আছে এ কি করে এখানে মাইনাস আর এখানে H প্লাস, এটা বুঝছো কিনা বলো? সালফিউরিক অ্যাসিডে এখানে নেগেটিভ এখানে H প্লাস, হ্যাঁ তাহলে এখানে নেগেটিভ হলো এখানে H প্লাস হলো। আচ্ছা এইবারে নাইট্রিক অ্যাসিড কি করে এই প্রোটনটাকে নিয়ে নেয় নাইট্রিক অ্যাসিড। আচ্ছা এই সেটাকে লিখে নাও খাতায় যে আমার একটা অ্যাসিড H+ প্রডিউস করলো, নেগেটিভ এখানে পজিটিভ হলো। আর আরো নিচে লিখে রাখো প্রোটন তার সালফারিক যে প্রোটন ডোনার, একে প্রোটন ডোনার, প্রোটন মানে হচ্ছে H+, প্রোটন ডোনার। তুমি কিন্তু বইতে এ সমস্ত কোনো কিছুই পাবে না, তোমাকে এখানে ক্লাসের মধ্যে ভালো বুঝতে হবে, বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করো। এই ঠিক আছে বুঝা? তাহলে সালফিউরিক অ্যাসিড যে প্রোটন ডোনার আর এ কি করে প্রোটন অ্যাকসেপ্টার। এই নাইট্রিক অ্যাসিড প্রোটন অ্যাকসেপ্টার, তার মানে এই যে নাইট্রিক অ্যাসিডের যে H+ টা আছে এ OH এর সাথে রিঅ্যাকশন করে, মানে এই H+ টা OH কে লেগে যায়, দিয়ে এই পার্টটা অ্যাকচুয়ালি জল হয়ে বেরিয়ে যায়। কি কাণ্ড দেখো, সালফিউরিক অ্যাসিড H+ টা দিল, এইখানে OH এর সঙ্গে অ্যাটাক করলো, প্রোটন অ্যাকসেপ্ট করলো, দিয়ে সেখানে কি হলো দেখো, তাহলে সেখানে তোমার S ডবল বন্ড O এখানে O মাইনাস এখানে OH এরকম থাকলো, আর এটার সঙ্গে প্রডিউস হলো একটা ওয়াটার H2O প্লাস N ডবল বন্ড O এখানে কোঅর্ডিনেট বন্ড O এখানে প্লাস হলো। এখানে প্লাসটা কেন হলো দেখো, তোমাকে আমি আরো ভাবে বোঝাবো। এই H+ টা এখানে অ্যাটাক করলো গিয়ে, দিয়ে এই পাশটা জল হয়ে বেরিয়ে গেল। স্যার তো ওখানে প্লাস H2 কেন হলো? হ্যাঁ H+ টা OH কে নিয়ে জল হয়ে গেল। আচ্ছা আর বাবা এই অ্যাসিড থেকে যে H+ টা বের হলো, এই H+ টাই তো এই যে এই OH কে নিয়ে এই যে H আর OH মাইনাস এই বন্ডটা শুদ্ধ নিয়ে বেরিয়ে গেল যে ওয়াটার বন্ড। এই বন্ডটা কিন্তু এখন এর মাথায় নেই, এখানে প্লাস লিখেছি এর মাথায়, বুঝলি? আর H+ আর OH মাইনাস, হ্যাঁ H+ আর OH মাইনাস ওই জল হয়ে গেছে, আর এই OH টা এই বন্ডটাকে নিয়ে বেরিয়ে গেছে, তাই এখানে এর মাথায় প্লাস লিখে দিয়েছি। তাই আমি তোমাকে একটু আগে লিখেছিলাম ওই মিক্সড অ্যাসিড থেকে ফরমেশন হয় এই যে NO2+, দেখো এটাই NO2+, এটি আমরা কায়দা করে লিখেছিলাম এরকম করে, এটা তো লিখেছিলাম ইলেকট্রোফাইল, তাই না? দেখো এটাই তো তাই। এবারে বুঝতে পারলে এটাই হচ্ছে মেকানিজম। তোমার স্কুলের যে পরীক্ষা হবে বা হচ্ছে বা যেগুলো হয়েছিল তাতে আমার এই মেকানিজম কোনোভাবে লাগবে না। তোমার স্কুলের যে 11 এর পরীক্ষা হবে তাতে এটা কোনোভাবে লাগবে না। তোমার স্কুলে যে 12 এর পরীক্ষা হবে সেখানেও এই মেকানিজম কোনোভাবে লাগবে না। তোমার মেকানিজম কিচ্ছুটি নেই। তোমাকে যেটা আগে বললাম বেনজিন প্লাস মিক্সড অ্যাসিড নাইট্রোবেনজিন, ওইটুকু শুধু জানতে হবে। তোমাকে এটা শেখাচ্ছে এই কারণে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, ফর দ্য কম্পিটিটিভ এক্সাম কনসেপ্ট ক্লিয়ার থাকে। তো কম্পিটিটিভে এইটা কি করে জিজ্ঞেস করবে মেকানিজমটা? সব ভেতরে স্টেপ কোশ্চেন থাকে, এমসিকিউ থাকবে, যা তোমাকে বলছি কথাগুলো এখান থেকে স্টেপে যে কোশ্চেন থাকবে। ধরো বললো এখানে যে নাইট্রেশন হচ্ছে, এখানে কোনটা প্রোটন অ্যাকসেপ্টর প্রোটন ডোনার, ফর দ্য ফার্স্ট স্টেপ কি করে NO2+ ফরমেশন হয়, সব থাকবে, তুই জানলেই করতে পারবে। বুঝেছো? যেমন এই হচ্ছে অ্যাসিড, এ বেস, সেখানে এমসিকিউ থাকলো
for the nitration of benzene which one acts the base the option থাকবে সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড NaOH আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তুমি ভাবে বাহ NaOH তো বেস লিখে দিয়েছি পরীক্ষায় কোশ্চেন থাকবে যে তুমি যে নাইট্রেশনটা করলে এই নাইট্রেশনে এই চারটি অপশন দিয়ে বলবে কোনটা বেস দিয়ে লেখা থাকবে সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড NaOH অ্যাসিডিক অ্যাসিড তুমি বললে বাবা এই সবটা অ্যাসিড একমাত্র NaOH টা বেস এটাই ঠিক করে দিয়েছি পরীক্ষায় 0 পেয়ে গেলে দেখো এখানে বেস নরমালি বলতো কোনটা হবে তখন NaOH করে দিয়েছে কিন্তু বলেছে ফর দ্য নাইট্রেশন অফ দ্য বেনজিন সেখানে A তো বেস প্রোটন অ্যাকসেপ্টর এখন ব্যাপারটা নিতে পারো না প্রোটন অ্যাকসেপ্টরই বেস হয় এটা আমি বলিনি এটা ব্রনস্টেড লাউদি বলে গেছে তখন এটা ব্রনস্টেড থিওরি হ্যাঁ তখন ব্রনস্টেড থিওরি সেটা আরহেনিয়াস বলেছে এইচটা দিলে অ্যাসিড হয় ব্রনস্টেড বলো না এরকম বলো না তুমি তো যদি এই যিনি মেকানিজমের আন্ডারে কোশ্চেনটা না থাকে তাহলে কি করে আসবে ওরা অপশনগুলো দিয়ে দিলে শুধু জিজ্ঞেস তখন নাইট্রিক অ্যাসিড তো ওরা যদি বলে কি NaOH হবে কেন কি আরএনএস থিওরি দিয়ে না না বলেছে তো যে ফর দ্য নাইট্রেশন অফ বেনজিন ওটার জন্য মানা করছে মানে নাইট্রেশন অফ বেনজিন না লেখা থাকে তখন নরমাল তখন তো এরকম কিছু থাকে তো 5 থাকে 4 থাকে 3 থাকে হ্যাঁ বলো হ্যাঁ দেবরাজ গিফটে খুব খুশি বাহ কি গো তোমার আমার সঙ্গে কথা বলবে একটু কথা বলবে তাই তো ঠিক আছে হ্যাঁ স্যার এটা বুঝেছো তো হ্যাঁ ঠিক আছে তোমাকে যে বোঝালাম এইটা আমি কি হুড়মুড়ি তোমাকে বললাম তুমি হুড়মুড়ি শিখতে তাহলে ভালো শিখতে পেরে গেছো একটু সেরকম নিজে বাড়িতে পড়াশোনা করো নাহলে বিপদে পড়বে সেই বিপদ থেকে কিন্তু তোমাকে রক্ষা করতে আমিও পারবো না আর অনুকূল ঠাকুরও পারবে না আচ্ছা তো এই ধরনের ব্যাপার আছে এখানে এটা হচ্ছে ইলেকট্রোফাইল নিউক্লিয়াস তোমাকে পরের স্টেপ মেকানিজম শেখাচ্ছি পরের মেকানিজম নিউক্লিয়াস ফরমেশন হলো এটা আমাকে ইন্দ্রদীপ বলছে বেনজিন অ্যাটাক করবে কি করেছে বেনজিন তো অনেক ইয়ে আছে এবার পড়াশোনা লেখা মুছে দিলাম তাহলে আমার এই রিঅ্যাকশন করে NO2 প্লাসটা ফরমেশন হলো এবার এটা হচ্ছে বেনজিন রিং বেনজিন রিংটা কি হলো সোর্স অফ পাই ইলেকট্রন দেখো কত পাই বন্ড এখানে তিনখানা পাই বন্ড ছখানা পাই ইলেকট্রন NO2 প্লাস রাস্তায় ঘুরছিল দেখছে এখানে একজন বসে আছে ইলেকট্রনের ঝুড়ির মধ্যে রাস্তায় গাড়ি চালিয়ে যাচ্ছে NO2 প্লাস দেখলো রাস্তায় ঝুড়ি নিয়ে বসে আছে ইলেকট্রন ও কি করলো বসে আছো দাঁড়াও যাচ্ছি অ্যাটাক করলো এখানে এই মিক্সড অ্যাসিড থেকে NO2 প্লাসটা তৈরি হলো সে চারপাশে ঘুরছে এখানে দেখতে পেয়েছি একটু বসে আছে হাফ টিমে বসে আছে সে সেখানে খপ করে ধরে চোখে গিয়ে এবার কি বলছে বলো আমি বলছিলাম কি বেনজিন রিং এর তো মাইনাস এফেক্ট আছে কে বলেছে জানা আছে পড়েছিলাম ওখানে সে তো কারোর সঙ্গে থাকবে বেনজিন একা বসে আছে হ্যালো স্যার অ্যাটাচ হয়ে যাবে তাহলে হ্যাঁ তখন রিকাই সাহেব বলো হ্যালো স্যার হ্যাঁ শ্রীজিৎ বলো স্যার বলছি যে জায়গাটা গিয়ে NO2 প্লাসটা বসবে তো ওই জায়গাটা হাইড্রোজেনটা কোথায় যাবে একদম ভালোই বলেছো এবার সে দেখাবো তো কি হয় ঘটনাটা এখানে আমার হাইড্রোজেন একদমই একটা তুমি একদম ঠিক কথা বলেছো তাহলে এখানে আমার হাইড্রোজেনটা আছে তাহলে এখানে সে অ্যাটাক করবে এবারে দেখাচ্ছে কি হবে আচ্ছা এবারে ইন্দ্রদীপ বলছে বেনজিনের মাইনাস আই আছে বেনজিনের মাইনাস আই এখানে কোথাও নেই যদি এমনি বেনজিন থাকে আচ্ছা আমি NO2 ফর্ম ওই নাইট্রোবেনজিন ফর্ম করার পর সেটা পরে আসছে আর তাহলে এখানে আমার এটা ফার্স্টে এটা হলো যেই মুহূর্তে NO2 প্লাসটা এখানে অ্যাটাক করতে যাচ্ছে অ্যাটাক করতে যখন যাচ্ছে অ্যাটাক করে অ্যাটাক করতে যাচ্ছে দেখতে পেয়ে গেছে অ্যাটাক করতে যাচ্ছে তখন তাকে বলছি আমরা একে বলছি পাই কমপ্লেক্স মানে কি পাই বন্ডের সঙ্গে কমপ্লেক্স বানাতে যাচ্ছি
পাই বন্ডের সঙ্গে কমপ্লেক্স আণুতে চললো NO2 প্লাস। এবার কি হবে দেখি, দেখো এই যে বন্ডটা এখানে আছে, এই বন্ডটা অ্যাকচুয়ালি মানে দুটো ইলেকট্রন, এই দুখানা ইলেকট্রন এখানে এসে বসে গেছে, তবেই দেখো দেখাচ্ছি এবারে। তাহলে এরকম করে কম্পাউন্ডটা ছিল, এখানে এই আছে, এখানে এই আছে, আর এখানটা প্লাস সাইন হলো, আর এখানে মাইনাস, এখানে এই জলটি আছে দেখো এখানে, আর এখানে এটা ধরো NO2 প্লাস। এই যে বন্ডটা আছে, এই বন্ডটা মানে এই পাই বন্ডটা এখান থেকে শিফট হয়ে এখানে চলে এলো, তাই এখানে প্লাস এখানে মাইনাস। এই পাই বন্ডটা এখান থেকে শিফট হয়ে এখানে উপর দিয়ে চলে এলো, মানে এখানে চলে এসেছে, মানে এই বন্ডটা যখন লিখেছি আমি অ্যাকচুয়ালি বন্ডটা এখানে চলে এসেছে, যেটা নেগেটিভ হয়ে গেছে এখানে, আর এই নেগেটিভের মধ্যে ঢুকেছে NO2 প্লাস এসে, দেখো লিখেছি। এই যে নতুন বন্ডটা হলো, এই বন্ডটা কিন্তু ফর দিস এই বন্ডটা, আর এখানে প্লাস হয়ে গেছে কেন, কারণ এখানে বন্ডটা চলে গেছে, আর এখানে এই যা তাই দেখো এই যে পুরো চেঞ্জ করে দিই। এবারে সেটা বুঝতে পারলে? এইচ তো আছে, এই যেখানে আছে, এই বন্ডটা এখানে মাইনাস হয়ে গেছিল, পরে এর সাথে বন্ড হয়ে গেছে, এই বন্ডটাই মাইনাস হয়ে গেছে, এই মানে এই বন্ডটা, আর এখানে প্লাস হয়েছে। এখানে বন্ড করতে যাচ্ছিল পাই বন্ডের সঙ্গে, এখানে বন্ড করে গেল, পাই বন্ডটা সিগমা বন্ড থেকে বলছি সিগমা কমপ্লেক্স। কেন সিগমা কমপ্লেক্স কেন? দেখো এটা সিগমা বন্ড, আচ্ছা এই অবধি কি কি তোমাকে বলো, এই অবধি কারা কারা বুঝতে হচ্ছে তোমাকে বলো। এই অবধি কার কার বুঝতে অসুবিধা আছে আমাকে একটু বলো। তার মানে এখানে কার কোনো সমস্যা নেই বুঝতে। আচ্ছা এই কম্পাউন্ডটা দেখো অ্যারোমেটিক ছিল, এই কম্পাউন্ড অ্যারোমেটিক নেই, অ্যারোমেটিক সবাই থাকতে চায় কিন্তু এই তো লস করে গেছে। কি হয় এখানে প্লাস দেখো আছে, ইলেকট্রন কম আছে, তখন কি করে দেখো এই বন্ডটা এখানে শিফট হয়ে চলে আসে, এখানে এরকম আছে, এখানে এরকম আছে, এই বন্ডটা এখানে শিফট হয়ে চলে এলো, তাহলে এরকম বন্ডটা হয়ে গেল, এখানে NO2 প্লাসটা আছে, আর এক যে Hটা আছে সে H প্লাস হয়ে গেল, তার কিছু নেই, কেউ আর নেই। তাহলে তো আবার আগের এই বন্ড এখানে চলে এলো, কোথায় হলো এই বন্ড এখানে চলে এলো, হ্যাঁ না ভেতরে বেঞ্জিন তো হয়ে গেল, এর আছে মেকানিজম। আর আমরা কিভাবে প্রোডাকশন পড়েছিলাম একদম এখান থেকে রিলেট করছি। এটাই হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তুমি এর পরেরটা নিজে করবে, কারণ দেখো এই যে লিখেছি NO2 প্লাস, তুমি এখানে SO3H প্লাস কে লিখবে, একই রকম মেকানিজম করে করবে, খালি এই জায়গায় SO3H, Cl প্লাস একই রকম করে Cl লিখে একই রকম করবে, তাহলে এই মেকানিজম সবার সেম। এটা বুঝেছো তো? মানে আমি যদি এখানে বলি যে এখানে NO2 প্লাস লিখবো না, আমি এখানে লিখবো E প্লাস, আমি এখানে বলবো E প্লাস মানে E, তাহলে এখানে আমার E হবে, তাহলে আমি এখানে যা কিছু বলতে পারবো E প্লাস জায়গায়, NO2 প্লাস, SO3H প্লাস, CH3 প্লাস, Cl প্লাস, Br প্লাস, বসিয়ে এরকমই পাবো, মেকানিজম সেম।
NO2 প্লাস বসিয়ে এখনই করলাম আমি, তুমি E প্লাস দিয়ে করতে পারবে। একদম ক্লিয়ার নাইট্রেশন রিঅ্যাকশনটা? পরের একদম নিজেই করতে পারবে রিঅ্যাকশন, দেখাচ্ছে এক করে। আমরা আজকে 5 রিঅ্যাকশন শিখবো। তাহলে এটা আমি নেক্সট রিঅ্যাকশন লিখছি। নাম্বার 2, সালফোনেশন। সালফোনেশন, সালফোনেশনে কি হবে দেখো, এটা হচ্ছে বেনজিন রিং। তুমি এখানে রিএজেন্ট দিচ্ছ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার 8 আওয়ার্স। এগুলো সাইডে মুখস্থ করতে হবে। আমার তো পৃথিবীর সমস্ত সালফোনেশন সেম রিএজেন্ট, এটি মনে রাখবে, ঠিক আছে। আর এই রিএজেন্ট থেকে এখান থেকে ফরমেশন হবে তোমার SO3 প্লাসটা তৈরি হয়, ব্যাস। তাহলে এখানে বেনজিন দিকের মাথায় SO3H ঢুকে বসে থাকবে, বেনজিন সালফোনিক অ্যাসিড। আর তুমি এখানে E প্লাস এর জায়গায় লিখবে SO3H প্লাস। এখানে আমার হবে SO3H, এই যে এইটা। আর পরের স্টেপে তোমার এখানে হয়ে গেল SO3H। এই তো এটাই তো মেকানিজম, এটাই মেকানিজম। এটা পরের রিঅ্যাকশনটা করে নাও, আমি করে দিলাম সালফোনেশনটা। মেকানিজম গুলো সব সমান, খালি রিএজেন্ট গুলো আলাদা আলাদা। ঠিক আছে, তোমাদের হয়ে গেছে সালফোনেশন, তাহলে ডান। এই রিএজেন্টটা বেনজিনে, টলুইনে, ফেনলে, নাইট্রোবেনজিন যা খুশি নাও, এই একই রিএজেন্ট। নেক্সট নাম্বার 3, হ্যালোজিনেশন। হ্যালোজিনেশন, তাহলে সেখানে কি করবো দেখো, তুমি সেখানে রিএজেন্ট দাও হ্যালোজেন, X2 দিলাম। এই X মানে হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যা খুশি দিতে পারো তুমি এখানে। আর এখানে দেখো, তোমাকে এখানে লিখে দিচ্ছি আমি হ্যালোজেন ক্যারিয়ার। এর তোমাকে লিস্ট বানাচ্ছি বড় করে, হ্যালোজেন, হ্যালোজেন ক্যারিয়ার লিখেছো? কি লিখেছো? তাহলে সেখানে X ঢুকবে। তুমি এখানে হ্যালোজেন ক্যারিয়ার নিয়েছো, X মানে X2 নিয়েছো, হ্যালোজেন ক্যারিয়ার মানে কি বলতো, তোমাকে লিস্ট নিয়ে বানিয়ে দিচ্ছে এখন। তাহলে এখানে X প্লাস, এখানে X, এখানে X, এটা মেকানিজম। আর এর লিস্ট আমি বানিয়ে দিচ্ছি এখন, নিজে করবে মেকানিজমটা।
হ্যালো স্যার। হ্যাঁ স্যার এখানে X2 টাই হ্যালোজেন ক্যারিয়ার। কোনটা? X2 টা। না না H2 তো আছে, আমি তো লিস্ট বানাচ্ছি কার কার হ্যালোজেন ক্যারিয়ার। একদম নয়, এটা হ্যালোজেন, এ তো নিজে হ্যালোজেন, এর ক্যারি করার জন্য লিস্ট বানাতে হবে আমি। এটাকে লিখে নিয়েছো? তোমাকে আমি এ এর লিস্ট বানিয়ে দিচ্ছি এখনই, হ্যালোজেন ক্যারিয়ার লিস্ট বানাচ্ছি। X হচ্ছে H2 হচ্ছে হ্যালোজেন, একে ক্যারি করার জন্য ওকে দিচ্ছি কি কি লিস্ট বানিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে লিখছি, এই হ্যালোজেন ক্যারিয়ার অনেক কাজে লাগে, তার লিস্ট এখানে বানাচ্ছি আমি, যে হ্যালোজেন ক্যারিয়ার কারা হয়। Fe dust, FeCl3, FeCl2, AlCl3, ZnCl2, CuCl2, BF3, আর বানাচ্ছি BCl3। এরকম মুখস্থ করবো কেন? এরা প্রত্যেকেই হচ্ছে তোমার ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, আর এখানে প্রত্যেকের সময় লিখবে অ্যানহাইড্রাস, না হলে বিপদ। ANH 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 প্রত্যেকেই অ্যানহাইড্রাস। কেন? জল থাকলে সমস্যা, বলছি কেন কি সমস্যা। অ্যানহাইড্রাস অ্যানহাইড্রাস Bi3 BCl3, আরো কত লিখবো তোমাকে গো, Fe2O3, এরকম দেখবে কত বইতে লেখা থাকে এরকম এই জিনিস, কিন্তু তুমি ভাববে না যে কখনো ধরো এইটা আছে কখনো এইটা আছে, এই সবার কিন্তু একই ফাংশন। কি কাজ? হ্যালোজেন ক্যারি করে। হ্যালোজেন কি করে ক্যারি করে দেখাচ্ছে, দেখো দেখো এদের মধ্যে কি যে কোনো কেউ থাকতে পারে? যে কোনো একজন, যে কোনো একজন, এদের মধ্যে যে কোনো একজন থাকতে পারে, এদের মধ্যে যে কোনো একজন থাকতে পারে। ধরো আমি এখানে একটা রিএজেন্ট নিচ্ছি, একদম কোনো দেখাচ্ছি एग्जांपल দিয়ে, ধরো বললাম বেনজিন, তুমি এখানে নিচ্ছো Cl2 আর অ্যানহাইড্রাস AlCl3, এটা কত লিখেছি? হ্যাঁ লিখেছি। তাহলে হ্যালো স্যার। এদের মধ্যে যে কোনো একজন হচ্ছে হ্যালোজেন ক্যারিয়ার, যে কোনো একজন দিত, যে সবাই বলো। স্যার হ্যাঁ স্যার হ্যালোজেন ক্যারিয়ারটা কেন লাগছে সেটা দেখাচ্ছি এখনই তো। তাহলে Cl2 মানে কি গো? Cl সিঙ্গেল বন্ড Cl। হ্যালোজেন ক্যারিয়ার কেন লাগছে দেখো, এই যে আমি লিখেছি এখানে AlCl3, তাহলে Cl2 যখন আমার এটা হচ্ছে রিএজেন্টটা, আমাদের যেরকম আগের রিঅ্যাকশন আমরা কি নিয়েছিলাম, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কেন লিখেছিল এটা? ওই এরোপ্লাস তৈরি হবে ওখান থেকে। নাইট্রেশন রিঅ্যাকশনে যেখানে আমার NO2+ তৈরি হয়েছিল না, তো সেখানে আমরা দুটো অ্যাসিড কেন নিয়েছিলাম দেখালাম এখানে উপরে। হ্যাঁ সেরকম করে এই যে Cl2 আর অ্যানহাইড্রাস AlCl3 বা এনিওয়ান ফ্রম দা লিস্ট, তাদের কাজটা হচ্ছে এর জীবনে ঘাটতি আছে, ওখানে ভ্যাকেন্ট ডি আছে, কি করে এই পুরো Cl-টাকে নিয়ে চলে যায়, পুরো Cl-টাকে নিয়ে নেয়। কেন? দেখো এদের সব ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, ভ্যাকেন্ট ডি আছে, আর BF3 BCl3 এদের অক্টেট ইনকমপ্লিট। কেমিক্যাল বন্ডিংয়ে পড়েছো ইনকমপ্লিট অক্টেট মানে ওরা ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, ওদের ইলেকট্রন কম আছে জীবনে, ওদের ইলেকট্রন চাই, তাই এই যে Cl আর Cl যে বন্ডটা আছে এই বন্ডটাকে নিয়ে নেয়। তার মানে এখানে এই Cl-টা হচ্ছে Cl+, আর ওই AlCl3 Cl কে মাইনাস হয়ে গেল এখানে, দিয়ে হ্যালোজেনটা ক্যারি করছে, হ্যালোজেনকে নিয়ে চলে গেল। হ্যালোজেন ক্যারিয়ার মানে হচ্ছে তোমার সেখানে AlCl3 একটা হ্যালোজেনকে নিয়ে ক্যারি করে বাড়ি চলে গেল।
আর একজন সিএল এখানে বসে আছে প্লাস সাইন, তাই এটাই হচ্ছে তোমার ইলেকট্রোফাইল তৈরি করে ঢুকে গেল গ্যাস। একদমই, তুমি যদি অনলি Cl2 নিয়ে করতে জীবনে পাবে না, তোমাকে এখানে এগুলো দিতে হবে, তবেই তো কিনা Cl+ প্রডিউস হবে। আমরা তো আজ যদি পড়ে এসে Cl- হয়, আজকেই ফার্স্ট যে শুনলাম ফার্স্ট Cl+ ও হয়, তাই না? তো ওই Cl বন্ডটা কি AlCl3 এর জন্য আয়নিক বন্ডের ফাংশন? একদমই, AlCl3 এর জন্যই এই বন্ডটা একজনকে পুরো নিয়ে চলে গেল, তাই সেখানে একটা প্লাস আর মাইনাস হয়ে গেল। এবারে সেটা বুঝতে পারলে আমরা কেন নিচ্ছি হ্যালোজেন ক্যারিয়ার? হ্যাঁ স্যার। আর হ্যালোজেন ক্যারিয়ার কারা কারা বুঝতে পেরেছো? ভালো করে লিখে নাও, বলে দিচ্ছি, তুমি যদি এখানে ফাঁকিবাজি করো না লেখো, আচ্ছা ঠিক আছে রেকর্ডিং তো আছে, কিভাবে লিখে কি হবে, একটু শুয়ে শুয়ে থাক, তাহলে তুমি বিপদে পড়ে যাবে বলে দেয় বাড়িতে। ধরো তোমার বইতে কিন্তু এত বড় জিনিস দেওয়া নেই, তুমি সেখানে বই খুলে দেখবে তো সেখানে লেখা আছে, সেখানে লেখা আছে বেঞ্জিন Cl2 AlCl2। ধরো পরীক্ষায় তোমাকে এটা না দিয়ে দিল Ap2O3, ভাই তুই পরীক্ষা মুখস্থ করিনি, তাহলে তুমি সিম্পল ভেবে নাও এই সবাই যারা আছে এখানে এরা প্রত্যেকেই ওই ঘটনা ঘটাবে, সবাই Cl+ প্রডিউস করবে, Br+ করবে, I+ করবে। মানে হ্যালোজেন মানে কি, Cl2 দিতে পারো, Br2 দিতে পারো, I দিতে পারো। Cl2 দিলে Cl ঢুকবে, Br2 দিলে Br ঢুকবে, I2 দিলে I ঢুকবে, ঠিক আছে না? আমরা তিনটে রিঅ্যাকশন পড়লাম বেঞ্জিনের কমন রিঅ্যাকশন, মানে ইলেকট্রনিক রিঅ্যাকশন, আর দুখানা রিঅ্যাকশন আছে। তোমার যদি মনে হয় যে বেশি চাপ হচ্ছে আমি বলবো না, আর যদি মনে হয় বুঝতে পেরে আমি বলে দেবো। আর তোমরা বলো, ঠিক আছে পরে দুটো বলে দেবো। তাহলে বলে দিচ্ছি। নেক্সট হ্যালোজিনেশন তুমি নিজে থেকেই Cl Br ঢোকাতে পারবে। নেক্সট নাম্বার 4 অ্যালকাইলেশন। অ্যালকাইলেশন মানে কি গো, অ্যালকাইল গ্রুপ ঢুকবে, কি ঢুকবে এখানে? হ্যাঁ, আর এই অ্যালকাইলেশন নাম আছে, আবার সায়েন্টিস্ট নাম দিয়েছে, এটা কি নাম জানো? এর নাম হচ্ছে, তার সায়েন্টিস্ট হচ্ছে ফ্রিডেল ক্র্যাফট, ফ্রিডেল, বাবা নাম রেখেছে ভালো হয়েছে, এর নাম ফ্রিডেল ক্র্যাফট অ্যালকাইলেশন রিঅ্যাকশন। বেঞ্জিন নিয়ে তুমি এখানে, আর তুমি এখানটায় নাও নেক্সট লেখো RCl, ধরো বললাম নিচে CH3Cl, এই রিজনটা দিলাম, তাহলে যে CH3Cl আছে আমরা এখানেও কিন্তু লিখেছি হ্যালোজেন ক্যারিয়ার, যে কোনো একটা এই লিস্ট থেকে যে কোনো একটা এখানে নাও, তাহলে সেখানেও কিন্তু হ্যালোজেনকে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, আর এখানে CH টা হয়ে যাবে CH3+, তাহলে এখানে তো ঢুকে গেল একটা CH3 গ্রুপ, মেকানিজমটা একই রকমই আর এটাই, তার মানে এখানে তোমার কিন্তু লাগছে হ্যালোজেন ক্যারিয়ার। হ্যালোজেনকে ঘাড় ধরে বাড়িতে চলে যাবে, এটা হচ্ছে হ্যালোজেন ক্যারিয়ারের কাজ। তুমি এখানে ইথাইল গ্রুপ দাও একই হবে, আর যে কোনো আর গ্রুপ RX, এটা হচ্ছে ফ্রিডেল ক্র্যাফট অ্যালকাইলেশন রিঅ্যাকশন।
হয়েছে কি হয়েছে বোঝা? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার অ্যালকাইলেশন রিঅ্যাকশন। এই এখানে নিচ্ছি যে কোনো হ্যালোজেন বেরিয়ে এদের মধ্যে যে কোনো একটা এই লিস্ট থেকে। দেখো সবাই হ্যালোজেন নিয়ে চলে যাচ্ছে। নেক্সট রিঅ্যাকশন দেখো, ফিডল-ক্যাপ নাম্বার 5 রিঅ্যাকশন, ফিডল-ক্যাপ অ্যাসাইলেশন রিঅ্যাকশন। অ্যাসাইলেশন, অ্যাসাইলেশন মানে কি আবার? মানে অ্যাসিটাইল গ্রুপ ঢুকবে, সি ডবল বন্ড ও সিএল। দেখো করে পুরো করে দিয়েছি। এখানেও সে একই রকম করে হ্যালোজেন ক্যারিয়ার, আর রিএজেন্টটা হচ্ছে সিএইচটি সিওসিএল। তোমার যদি ইচ্ছা হয় যে সিএইচটি কে বসাবে না, অন্য কোনো গ্রুপে বসাতে এক বিন্দু করতেই পারো, সেটা তোমার ইচ্ছা। হয়েছে? এই 5টা তোমার ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। কি একজন ক্লাস থেকে বেরিয়ে গেছে, সৃজিত, সম্প্রীত, রিকাই, আয়ুষ। তার কে নেই? সৃজিত, সম্প্রীত, রিকাই, আয়ুষ। তার কে নেই? দেবরাজ নেই, হ্যাঁ। আচ্ছা, চ্যাট বক্সে একজন কিছু লিখছে, হ্যাঁ রিকাই, দেবরাজ নেই। আচ্ছা বুঝেছি, হ্যাঁ ঠিক। ও এখন খাচ্ছে, ওকে গিফট দিয়েছি না আমি, ওই গিফট নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। ঠিক আছে, তাহলে এইগুলো রিঅ্যাকশন। এই 5খানা রিঅ্যাকশন বেঞ্জিনকে ভালো করে কিন্তু পড়বে, ঠিক আছে? অনেক ভালো করে বাধ্যতা পড়বে। বাড়িতে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। তাহলে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম।